আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান, ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ট্রিগোনোমেট্রি, এই চ্যাপ্টারটি হায়ার ম্যাথ প্রথম পত্রের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি। তো চলো আমরা এই চ্যাপ্টারটি শুরু করি খুব সুন্দরভাবে। আজকে থাকবে হচ্ছে আমাদের প্রথম পর্ব। আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টার আস্তে ধীরে শেষ করব। তো চলো আমরা শুরুতেই দেখি যে আসলে এই চ্যাপ্টার থেকে আসলে যদি আলাদা করে ভাগ করতে হয় তাহলে দেখা যায় আসলে চ্যাপ্টারটা আসলে বেশ বড়, কিন্তু 7.1, 7.2, 7.7, 7.10 অনেক বেশ বড়, অনেক কিছু আছে। তো এই চ্যাপ্টারটি যারা আমি বলবো আগে একেবারেই করনি, কিন্তু একদম 2-4টা অঙ্ক করে আসলে সিকিউ কমন পেয়েছে, তাদের জন্য এই চ্যাপ্টারটা না। কারণ এখানে তোমাকে অনেক বেশি অঙ্ক করতে হবে, এখানে অনেক ধরনের প্রমাণ আছে, অনেক সূত্র মনে রাখতে হবে, তার মানে তোমাকে ইফোর্ট দিতেই হবে। তো যারা একদমই ফাঁকিবাজ আসছো যে ভাই আমি ইফোর্ট দিতে পারবো না, আমার সময় নেই, তো তাদের জন্য এই চ্যাপ্টারটি না। তো ইফোর্ট তোমাকে দিতে হবে এই চ্যাপ্টার, কারণ অন্যান্য চ্যাপ্টার দেখা যায় যে হাতে গোনা কিছু ফর্মুলা শিখলে, কিছু টাইপ ভিত্তিক ম্যাথ করলেই মোটামুটি পারা যায় আর কি। হ্যাঁ, ওগুলাই ঘুরে ফিরে নানানভাবে আসে, বুদ্ধি খাটাইলে পারা যায়, কিন্তু এই চ্যাপ্টারটি কিন্তু তোমাকে প্র্যাকটিস করতেই হবে। অনেক বেশি অঙ্ক করতে হবে, প্রচুর অঙ্ক এই চ্যাপ্টারে, তোমরাও জানো আসলে এত বেশি অঙ্ক তোমরা ত্রিকোণমিতি করে আসছো। তারপরে আমরা চলো শুরু থেকেই শুরু করি। তো একটু সময় নিয়ে কিন্তু এই চ্যাপ্টারগুলো আমরা করব। তো শুরুতেই আমরা একদম 7.1-এর মধ্যে যে সকল জিনিসপাতি থাকবে সেই সকল জিনিসপাতিগুলো দিয়েই শুরু করব। তারপরে আমরা ধারাবাহিকভাবে 7.2, 7.3 এরকম চ্যাপ্টার ভিত্তিক যেই যে অঙ্কগুলো পরীক্ষাতে আসেই, যে অঙ্কগুলো করলেই তোমার পরীক্ষায় কাভার হয়ে যাবে, সেই সমস্ত অঙ্কগুলো করব। এবং আমাদের এবারের পর্ব হবে হচ্ছে সিকিউ এবং এমসিকিউ একই সাথে, কারণ এই অঙ্কগুলাই হুবহু তোমার সিকিউতে চলে আসে। দেখা যায় বলে তোমাকে তুলে দিয়ে বলবে কি হ্যাঁ এইটা প্রমাণ করো, দেখাও যে এইটা এরকম বা এরকম, এটার মান নির্ণয় করো। তো এগুলা থেকেই সরাসরি সিকিউ আসবে। তো সিকিউ আলাদা কোনো পর্ব আসবে না। আর এমসিকিউতে যে ছোট ছোট অঙ্কগুলো আসে সেগুলো আমরা আলাদা করে এমসিকিউর মধ্যে না করিয়ে একবার ধারাবাহিকভাবেই আমরা 7.1 থেকে আগাইতে থাকবো। যে অঙ্কগুলো এমসিকিউতে আসে সেগুলোও আমরা করব, যেগুলো সিকিউতে আসে সেগুলোও আমরা করব। তাহলে একসাথে তোমার দুইটা কাভার হবে, অর্থাৎ সিকিউ এমসিকিউ একসাথেই এইটা আগাইতে থাকবে। আমরা চ্যাপ্টার ওয়াইজ টাইপ করে অঙ্ক করে আগাতে থাকবো, সিকিউ এমসিকিউ সহ। ঠিক আছে, মানে ছোট অঙ্কগুলো রাখবো যেগুলো এমসিকিউতে আসে, হয়তো বারবার বলবো না যে এটা এমসিকিউতে আসে, কিন্তু ছোট অঙ্ক যেগুলো তুমি বুঝবা যে এগুলো এমসিকিউতে, আর মাঝে মাঝে বলে দিবই। আর সিকিউর জন্য তো অঙ্কগুলো থাকবেই। তো চলো আমরা তাহলে সিকিউ এমসিকিউ একসাথেই চ্যাপ্টার ওয়াইজ আমরা আস্তে আস্তে শুরু করতেছি। তো শুরুতেই তোমার একদম কিছু বেসিক ইনফরমেশন জানতে হবে এই সংযুক্ত কোণের অনুপাত ও ত্রিকোণমিতির এইখান থেকে। যে এখানে তোমাকে শুরুতে এরকম যে আমাদের জিনিসগুলো থাকতো, আমাকে যে আমাদেরকে বের করতে বলতো কি যে হচ্ছে এখানে তুমি কী বের করো, অনুপাত বের করো। হ্যাঁ, যে বিভিন্ন অনুপাত, যে সাইন অনুপাত, কস অনুপাত, এই জিনিসগুলো কি আমরা জানি। তারপরে ছোটো করে একটা একটু মনে করাই দিই, যদি এটাকে আমরা থিটা কল্পনা করি, এটা যদি আমাদের থিটা হয়, তো থিটার বিপরীত বাহুকে কী বলি, এটা হচ্ছে আমাদের লম্ব, ঠিক কিনা? থিটার বিপরীত বাহু লম্ব। আর এই যে আমাদের এখানে কি সমকোণ দেওয়া আছে, এই সমকোণের বিপরীত বাহুটি কি অতিভুজ। তাহলে বুঝতে পারতেছো যে লম্ব অতিভুজ, আর এটা তাহলে কী হবে আমাদের ভূমি। তো এই জিনিসগুলো কিন্তু আশা করি সবাই পড়ে আসছো, যে সাইন থিটা সমান কী হবে, কস থিটা সমান কী হবে, এই জিনিসগুলো সবারই জানা। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু সবারই জানা, যে সাইন থিটা সমান কি, লম্ব বাই ভূমি, ঠিক কিনা? তারপরে কস সমান কি। তো এই জিনিসগুলো সবাই কিন্তু জানো, সেগুলো আমি আর বলবো না, জাস্ট একবার মুখে বলে দিই আর দুইটা লিখে আমরা, যে সাইন থিটা সমান লম্ব বাই ভূমি, আর কস থিটা সমান কি ছিল আমাদের, যে ভূমি বাই অতিভুজ, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু তোমার লাগবে, কারণ মাঝে মাঝে তোমার অঙ্ক করার সময় এই জিনিসগুলো কাজে লাগবে। বাকিগুলো আমি 3টা লিখে দিই, তাহলে ট্যানেরটাও লিখে দিই। ট্যান থিটা সমান কি আসবে, হচ্ছে লম্ব বাই ভূমি আর কি, লম্ব বাই ভূমি। এই 3টা জানলেই বাকি 3টা পারা যায়, কারণ সাইনের উল্টা হচ্ছে কি কোসেক, সেটা কি হবে ভূমি বাই লম্ব। তারপর হচ্ছে কস এর উল্টা হচ্ছে সেক, সেটা কি হবে অতিভুজ বাই ভূমি। আর ট্যানের উল্টা কি কট, সেটা কি হবে ভূমি বাই লম্ব, জাস্ট উল্টা হবে। এই জিনিসগুলো আমাদের প্রথমত সবার জানা থাকা লাগবে, আশা করি এইটা আমরা সবাই জানি। তারপরে আমি বললাম একবার, এবার এইখান থেকে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি, যে আমাদের কোয়ার্ডিনেটের যে ব্যাপারটা ছিল সেটা, যে কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ নেগেটিভ, এই সব কিছু আমরা একদম 0 থেকে শুরু করতেছি। তো এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ। আর প্রথম চতুর্ভাগে আমরা কি জানি, যে অল পজিটিভ, তার মানে কি সবাই পজিটিভ। এখানে সাইন, কস, সেক, কোসেক, ট্যান সবাই পজিটিভ। হ্যাঁ, আর এখানকার চিহ্নগুলো সবার ক্ষেত্রে পজিটিভ হবে। আর এই যে দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ কার জন্য হবে, শুধুমাত্র দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে যে সাইন এবং কোসেক। ঠিক আছে, এটি মনে রাখবা, সাইন হলে কোসেক কি অটোমেটিকই হয়, কারণ কি দেখো সাইন আর কোসেক উল্টা। তো সাইন আর কোসেক এখানে পজিটিভ, বাকি সবাই কি এখানে নেগেটিভ। তো তোমাকে মনে রাখতে হবে দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ। তো সাইন এবং কোসেক পজিটিভ মানেটা কি, এটা আমরা অঙ্ক করার সময় দেখবো যে এটা ব্যাপারটা তারা কী বোঝায় আসলে। ঠিক আছে, এবং একইভাবে যদি আমি আরেকটা চিন্তা করি, যে 3 নম্বর চতুর্ভাগ, এখানে কারা, এখানে হচ্ছে ট্যান এবং হচ্ছে কি কট। ট্যান কট কি এখানে পজিটিভ, আর বাকি সবাই এই তৃতীয় চতুর্ভাগে কি হবে নেগেটিভ। আর
আর চতুর্থ যে চতুর্ভাগ সেক্ষেত্রে কি হবে, চতুর্থ চতুর্ভাগে হচ্ছে এখানে আমাদের কি আছে যে সেক আর হচ্ছে কোসেক, মানে সেক আছে আর কি আছে, সরি সেক আর কস, কস আর হচ্ছে সেক, সেক আর কসকে এখানে পজিটিভ, হ্যাঁ, বাকি সব কিছু এই চতুর্থ চতুর্ভাগে কি হবে, নেগেটিভ হবে। এইটুকুর মানে কি, এটুকুর মানে হচ্ছে চিন্তা করো, মানে হচ্ছে এরকম, মানে কি সাপোজ এই কোয়াড্রেন্টে যখন তুমি আসবা দেখবা যদি সেক নিয়ে কাজ করো সেকের সবসময় এখানে পজিটিভ হয় এই কোয়াড্রেন্টে। হ্যাঁ, সেটা আমরা কীভাবে চিন্তা করতে পারি, মনে করো আমি বললাম যে এইখানে এই চতুর্ভাগে একটা কোণ আমি তোমাকে দিলাম হচ্ছে এই যে এটা থিটা, আমি বললাম এটা হচ্ছে আমাদের থিটা। তো তখন তুমি যদি লেখো এখানে কথার কথা তুমি লেখো, দেখো এটা কি নিচের দিকে আছে না, দেখো আমাদের এই এক্স এক্সিসের কি নিচের দিকের সাথে আসছে, তার মানে কিন্তু এটা মাইনাস, হ্যাঁ এটা কিন্তু মাইনাস। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি লিখে এখানে যে সেক থিটা, মানে তুমি তোমাকে একটা জিনিস লিখে দেখায়, দেখি একটা জিনিস লিখে দেখায়, লিখলাম আমি সেক থিটা, কিন্তু আমি সেক থিটা লিখবো না, কারণ নিচের দিকে আসতে না কি মাইনাস, লিখলাম সেক মাইনাস থিটা, সেক মাইনাস থিটা। কিন্তু সেক মাইনাস থিটাটা আমরা জানি কি হয়ে যায়, সেক মাইনাস থিটাটা হয়ে যায় হচ্ছে কি সেক থিটা। কেন, কারণ এটা তুমি সরাসরি মুখস্থ শিখছিলে আগে যে সেক মাইনাস থিটা মানে হচ্ছে শুধু সেক থিটা। কারণ তুমি নিজে একটু খেয়াল করো, দেখো এখানে কি সেকটা কি পজিটিভ না, তাহলে এটার চিহ্ন কিন্তু এখানে পজিটিভ আসবে, এই জন্যই কিন্তু আমরা বলতাম হচ্ছে এটা। কিন্তু যখন তুমি এরকম লিখতা, কথার কথা তুমি লিখতে এরকম হচ্ছে সাইন মাইনাস থিটা, হ্যাঁ সাইন মাইনাস থিটা, তখন কি তুমি শুধু সাইন থিটা লিখতা না, তখন তুমি লিখতে মাইনাস সাইন থিটা। কেন, দেখো তো সাইন মাইনাস থিটা, ঠিক আছে সাইন মাইনাস থিটা, ঠিক আছে। আর এই যে তাহলে মাইনাস থিটা মানে কি এই চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে কি সাইন পজিটিভ না, তো এই জন্য মাইনাসটা থেকেই যাবে আর কি ব্যাপারটা। তো এই জন্য আমরা এভাবে লিখতাম আর কি, আমরা যেভাবে লিখতাম যে সাইন, তারপরে অন্যান্য যারা আছে যেমন টেন, টেন মাইনাস থিটা মানে তুমি বুঝবা কি যে মাইনাস টেন থিটা, মাইনাসটা সামনে নিয়ে তুমি লিখতে পারবা আর কি, হ্যাঁ। বা অন্যগুলোর ক্ষেত্রে তুমি লিখতে পারবা, যেমন তুমি লিখলে কি কোসেক, হ্যাঁ কোসেক, কো এই অঙ্ক করার সময় আমাদের এটা লাগবে যে কোসেক মাইনাস থিটা, এটুকুর মিনিং কি বেসিক্যালি যে মাইনাস কোসেক থিটা এরকম। আর যদি লিখি আমরা যে প্রথম যে দুইটা ছিল আমাদের যে হচ্ছে কজ দিয়েও লিখি, যে হচ্ছে কি লিখি যে কজ মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে কস থিটা, কারণ দেখো এই চতুর্থ চতুর্ভাগে পড়ে মাইনাস থিটা মানে চতুর্থ চতুর্ভাগ, আর সেখানে কি কস আর সেক কিন্তু কি পজিটিভ, তার মানে এই কজ আর সেক কী করতে পারে এই মাইনাসটাকে ভ্যানিশ করে ফেলতে পারে আর কি, হ্যাঁ। তো এটা তুমি একটু মনে রেখো, অঙ্ক করার সময় তুমি জিনিসটা কাজে লাগবে আর কি, ঠিক আছে। এটা কী হবে যে শুধু সেক থিটাই হবে। তো এটা একটা জিনিস, তো অঙ্ক করার সময় জিনিসগুলো আরও বেশি কাজে লাগাবো, সমস্যা নাই। তো চলো আমরা শুরু করি। এই যে এই ব্যাপারটা এখান থেকে আমাদের পরীক্ষা এমসিকিউতে আসে বা হচ্ছে মাঝে মাঝে ক নাম্বারেও চলে আসে, তুমি একটা ডিগ্রি দিয়ে বলবো কি এত ডিগ্রির মান বের করো, এই কোয়াড্রেন্ট অনুযায়ী তোমাকে মানগুলো বের করতে হবে। তো সেই মান নির্ণয়টা আমরা দেখবো এখানে এমসিকিউতে আসে, যেহেতু আমি আগেই বলছিলাম যে এমসিকিউ সিকিউ আমরা একসাথে আগাবো। এই জিনিসগুলো আমাদের পরীক্ষাতে এই মান নির্ণয়ের এই জিনিসটা আমাদের এমসিকিউতে আসে অথবা পরীক্ষাতে ক নাম্বারে আসে, ঠিক আছে। তো আমরা একদম শুরু থেকেই আগাচ্ছি। ফর এক্সাম্পল তোমাকে শুরুতে একটা জিনিস দেওয়া, যেমন দেখো এটা পরীক্ষা আসছে অলরেডি, যে ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে, যশোর বোর্ড 17-তে আসছে, এবং এগুলো আমাদের অ্যাডমিশন পরীক্ষাতেও আসে। এই জিনিসগুলো তোমাকে বলবে কি যে হ্যাঁ এরকম সাইন কস দেওয়া কসেক দেওয়া আসছে, বলবে কি এটার মান কত আর কি। ক্যালকুলেটর থাকলে ভালো, তুমি জাস্ট ক্যালকুলেটর চাপ দিবে অ্যান্সার চলে আসবে। কিন্তু তুমি যখন ক্যালকুলেটর থাকবে না তখন তোমাকে কিন্তু ভেঙে ভেঙে বের করতে হবে, হ্যাঁ, বা ক নাম্বার জন্য কিন্তু ভেঙে ভেঙে বের করতে হবে। তো চলো আমরা প্রথমে একটা করে দেখি, এক নাম্বারটা এটা আমাদের এ নাম্বারটা, আমরা এ নাম্বারটা নিচ্ছি আমরা, ঠিক আছে। দশো এই নাম্বারটা করি আমরা এখানে ছোটো ছোটো করে করি আমরা, ভেঙে ভেঙে দেখাই দেবো কীভাবে ভাঙতে হয়। প্রথম কথা লেখা আছে কত সাইন মাইনাস 3690 ডিগ্রি, এটা বলছি তোমাকে। আর এইটুকু সমান তুমি প্রথম লাইন কি লিখবা, সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, তুমি জিনিসটাকে প্রথমে লিখে নিলা কি হচ্ছে মাইনাস সাইন থিটা, দেখো যে মাইনাসটা আগে নিলাম আর সাইন থিটা যা ছিল তাই 3690 ডিগ্রি। এবার তুমি এইটাকে ভেঙে ভেঙে লেখার চেষ্টা করবা, 90-এর গুণিতক আকারে লেখার চেষ্টা করবা। এই জন্য তুমি করবা কি শুরুতে রেখে ভাগ দিবা, 90 দিয়ে ভাগ দিবা, দেখবা কতবার যায়, হ্যাঁ এটা কতবার যায়। আমি ভাগ দিলাম, আমি এখানে কত আছে আমাদের এখানে আসে হচ্ছে আমাদের এখানে আসে হচ্ছে 3690, তো 3690 ভাগ কত যে হচ্ছে 90 দিয়ে ভাগ দিলাম আমি, 90 দিয়ে ভাগ দিলে কত আসে আমাদের এখানে যে হচ্ছে 3690 ভাগ হচ্ছে 90, আমাদের সরাসরি 41 বার চলে আসে, 41 চলে আসে। আমি আরেকবার লিখি 3690 ভাগ কত 90, আমাদের এখানে সরাসরি 41 চলে আসছে, তার মানে কি সরাসরি 41 চলে আসছে, তার মানে আমরা জিনিসটাকে লিখতে পারবো যে সাইন মাইনাস সাইন থাকুক সমস্যা নেই। আর এটাকে লেখা যাবে হচ্ছে এরকম যে 41 লেখা আছে, তাহলে 41 আর সাথে লিখবো কত আমরা যে π/2, 41 π/2 আর যোগ কত সরাসরি 41 চলে আসছে, মানে কোনো ভাগশেষ নাই, তার মানে কত ভাগশেষ নাই মানে কি 0 ডিগ্রি হবে আর কি। কারণ 41 আর হচ্ছে তুমি যদি গুণ করো 41 গুণ 90 যদি গুণ করো তাহলে চলে আসবে কত 3690, এরকম চলে আসবে জিনিসটা, হ্যাঁ ভালো। তাহলে 0 ডিগ্রি। এখন এই ক্ষেত্রে কী করতে হয় খেয়াল করো, এই নিয়মটা কি,
নিয়ম হচ্ছে, দেখো নিয়মটা খেয়াল করো, তুমি এটুকু ভেঙে লিখছো। প্রথমত ভেঙে লেখার পরে তুমি খেয়াল করবা, প্রথমত এখানে π/2 যে আছে, সবসময় π/2 নিবা বা 90 ডিগ্রি নিবা। এই 90-এর সাথে বা π/2-এর সাথে যেটা আছে সেটা কি পায়ের জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক, সেটা তুমি খেয়াল করো। এবার যে তুমি কি রাখছে বিজোড়, π/2 এর বিজোড়, যেহেতু যদি π/2 এর বিজোড় হয়, নিয়মটা খেয়াল করো, তুমি ভাঙবা, ভাঙার পরে দেখবা π/2 এর বিজোড় কিনা। π/2 এর বিজোড় হলে এই জিনিসটা চেঞ্জ হবে, হয়ে যাবে, এই সাইনটা হয়ে যাবে কি, সাইন হয়ে যাবে কি কস, বা কস থাকলে হয়ে যাবে কি সাইন, এরকম সাইন কস হয়ে যাবে, ট্যান কট, কট ট্যান এরকম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে চেঞ্জটা হবে কিভাবে হবে, মানে আমরা যেটা জানতাম যে এরা পরস্পরের ভাই ভাই আর কি, ট্যান কট, তারপরে কি ছিল আমাদের যে সেক, তারপরে কি আছে কোসেক, এরা পরস্পর আর কি এভাবে চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, তো তুমি খেয়াল করলে এটা বিজোড়, তার মানে সাইনটা চেঞ্জ হবে, কস হয়ে যাবে। আর তারপরে নিয়ম হচ্ছে এখানে যে সূক্ষ্ম কোণটা থাকবে সেই সূক্ষ্ম কোণটা বসে যাবে। ভালো কথা। এরপরে চিহ্ন, এই যে এই মাইনাস সাইন তো আগে থেকেই ছিল, এই মাইনাস সাইন অন্য ব্যাপার, এই মাইনাস সাইন খেয়াল করো, এই মাইনাস সাইন এমনিতেই ছিল, এই মাইনাস সাইন ভিতরকার, এটা নিয়ে কোনো কথা না। কিন্তু এখানে একটা চিহ্ন হবে, প্লাস অথবা মাইনাস। সেই চিহ্নটা হবে কিভাবে, এই যে উপরে যেজন আছে তার উপরে ডিপেন্ড করে, এই চিহ্নটা হবে। তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো, চিহ্নটা খেয়াল করো, চিহ্নটা শিখে আমরা এই যে আমরা চতুর্ভাগ শিখছিলাম, তো এটা মানে কি একটা π/2, দুইটা π/2, তিনটা π/2, চারটা π/2, এটা মানে কি চারটা π/2। হ্যাঁ, তুমি একবার ঘুরে আসলা মানে কি চারটা π/2, যদি 10 বার ঘুরো তাহলে কি হবে 4 × 10 = 40, তাহলে 40 π/2, এটা হচ্ছে 40 π/2। তার মানে এই দাগটা হচ্ছে কি আমাদের, এই দাগটা হচ্ছে কি 41 π/2, ঠিক আছে, 4 × 10 = 40, তাহলে এটা কি হবে 41 π/2। আর আমরা বলছি 41 π/2 প্লাস 0 ডিগ্রি, তার মানে কি আসলে 41 π/2 প্লাস 0 মানে কি আসলে, যে এই বরাবরই, প্লাস 0 মানে তো আসলে অন্য কোনো কোঅর্ডিনেট না, তার মানে ওই বরাবরই আসলে। এবার তাহলে তুমি কি করবা, এবং তুমি যদি চিন্তা করো যেহেতু বেশিও হইতো বা কম, তাহলে যদি কমও চিন্তা করে না একটু ছোটো করে, বা তুমি যোগই চিন্তা করলা, যদি এই পাশেও আসে তাও কোনো সমস্যা নেই, কারণ এই পাশে সাইন যেহেতু ছিল, দেখো চিহ্নটা হবে উপরে যে ছিল তার অনুযায়ী। এবার সে সাইন কি অল পজিটিভ, মানে এখানে কি অল পজিটিভ আর এখানে কি সাইন পজিটিভ, তার মানে সব দিক থেকেই দেখা যাচ্ছে কি যে এটা কি সাইনটা পজিটিভ হবে, তাহলে সাইনের চিহ্নটা হচ্ছে পজিটিভ, এই জন্য একটা প্লাস দিলাম আর কি। আবার বলি ব্যাপারটা কি করলাম, প্রথমত আমরা ভাঙছি, ভাঙার পরে খেয়াল করছি π/2 এর বিজোড় গুণিতক, এই জন্য এই মানে যে অনুপাতটা ছিল সেই অনুপাতটা চেঞ্জ হয়ে কজ হয়ে গেছে, সূক্ষ্মকোণ যেটা থাকবে সেটা বসে যাবে। আর এরপরে আমরা করব কি, ওই যে সাইনটা ছিল দেখব এখানে এই জিনিসটা কোন চতুর্ভাগে গিয়ে পড়ে, তো 41 π/2 মানে এইখানে, আর 41 π/2 প্লাস 0 মানে কি ওই যে এই বরাবর আসলে প্লাস 0 মানে কি, আর যদিও প্লাস 2 থাকতো, 0 না থাকে 29 থাকতো, এই ঘরে আসতো, এই ঘরে আসলেও কি হইতো যে এখানে সাইন কিন্তু পজিটিভ, শিখছিলাম না আমরা সাইনের কোসেক পজিটিভ, যেহেতু সাইনের কোসেক পজিটিভ এই জন্য এই সাইনের যে চিহ্নটা সেটা এখানে বসবে। চিহ্ন দেখার সময় কিন্তু উপরে যে ছিল সেটাকে নিবা, ও না, ও তো মাত্র জন্ম নিল। হ্যাঁ, এইভাবে করতে। আর একটা করে দেখবো আমরা, সমস্যা নাই। তাহলে তুমি এখন আলটিমেটলি প্লাস মাইনাস তো মাইনাসই হবে, মাইনাস থাকুক। cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান কত 1। এবার তুমি যদি একটু বসায় দেখো আসলে যে হচ্ছে মাইনাস সাইন কত 3690 দেবো, কত আসবে -1 আসবে। তো দেখো এই যে -1 চলে আসছে, শেষ। তাহলে এটাই কিন্তু আসলে আলটিমেটলি অ্যান্সার। তো এইভাবে আমরা বের করে ফেলতে পারি অ্যান্সারগুলো, ঠিক আছে। তো দেখো আরেকবার আমরা ট্রাই করি, আমরা আরেকটা ট্রাই করি ভাবে, যেমন হচ্ছে এখানে আরেকটা আছে আমাদের কোসেক 2580, এই জিনিসগুলো পরীক্ষায় সরাসরি এমসিকিউতে আসবে, তো এমসিকিউ সহ কভার হয়ে যাচ্ছে একবার। তো তুমি ক্যালকুলেটরে করবা এমসিকিউতে আসলে, তাছাড়া যদি ক নম্বর আসলে তুমি এভাবে করবা, আর অ্যাডমিশনে আসলে তখন তোমাকে এভাবে ভেঙে ভেঙে করতে হবে, কারণ ক্যালকুলেটর থাকবে না তখন হাতে। হ্যাঁ, cos 2580। এবার সেম একইভাবে কোসেক আছে, আমরা কি জানি কোসেক থাকলে কি কোসেক গায়েব করতে পারে না, কোসেক তো গায়েব করতে পারে না, চিহ্নকে কোসেক তো গায়েব করতে পারে না, গায়েব করতে পারে কি হচ্ছে সেক আর হচ্ছে কস। তাহলে কি আসবে এখানে মাইনাস আসবে, তো মাইনাস আগে থেকে যাবে, মাইনাস কোসেক 2580 ডিগ্রি। এবার আমি একটু হিসাবের সুবিধার জন্য আপাতত ক্যালকুলেটরে ভাগ করে নিচ্ছি, যে 2580 ভাগ কত 90, 2580 ভাগ 90 28 আসে, 28 বার গুণিতক আসে। তাহলে আমি লিখে নিব এভাবে মাইনাস কোসেক থাকুক, এখানে আমি কি লিখবো, এইখানে লিখবো হচ্ছে আমি যে π/2 আর সাথে যোগ আকার কিছু হবে 28 হবে আর কি, 28, কারণ 28 দশমিক কিছু একটা আসছে, আমি 28 নিলাম। তো 28কে যদি আমি 90 ডিগ্রিতে গুণ করি, π/2 তে গুণ করি, 28 গুণ 90, তাহলে আসে হচ্ছে 2520, আর এখানে আছে 2580, তাহলে আরও 60 ডিগ্রি লাগে, মানে আরও 60 ডিগ্রি হবে, এখানে আরও 60 ডিগ্রি হবে। এবার তুমি একটু জিনিসটাকে খেয়াল করো, বা তুমি এখানে লিখতে পারতা পাই দিয়ে লিখতে পারতা, কোনো প্যারা নাই।
এবার তুমি খেয়াল করো নিয়মটা কি ছিল, এই মাইনাস তো আগেকার মাইনাস, এই মাইনাস তো সবুজ মাইনাস তো আগেকার, তো সমস্যা নাই। এবার খেয়াল করো π/2 এর জোড় গুণিতক, তাহলে এখানকার জিনিসটা চেঞ্জ হবে না, বিজোড় হলে খালি চেঞ্জ হবে। চেঞ্জ হবে কখন? বিজোড় হলে। আপাতত তো জোড়, তো জোড় হলে চেঞ্জ হবে না, কোসেকের মতোই থাকবে। কিন্তু ওর আগে তো একটা চিহ্ন দিতে হইতো, চিহ্নটা আমরা দিব, সমস্যা নাই। এবার খেয়াল করো যে 28 π/2 + 60 এটা কোন চতুর্ভুজ, তার আগে আমরা সূক্ষ্মকোণটা বসাই দিই, সূক্ষ্মকোণটা 60 ডিগ্রি বসাই দিলাম। এর আগে যে চিহ্ন সেটা এখনো বসাই নাই, চিহ্নটা বসাবো আমরা। আসছে কত? 28 π/2 + θ, তাহলে 28 বার এই বরাবর হয় 4, হ্যাঁ এই বরাবর হয় 4, তাহলে হচ্ছে এই যে 4, এই যে 8, এই যে 12, এরকম করে। তো 4 7 28, এই বরাবর কি 4 7 28, 28 এই বরাবরই, 28 π/2 এই বরাবর, ঠিক আছে। এবার বলছে 28 π/2 + θ, তাহলে 28 π/2 এর থেকে একটু বেশি, তার মানে কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে কি আমরা জানি? প্রথম চতুর্ভাগে হচ্ছে কি হয়? প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, যেহেতু প্রথম চতুর্ভাগে হচ্ছে অল পজিটিভ, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে তার মানে কি বুঝতে পারলাম যে এই কোসেকটাও কি হবে? পজিটিভ। তাহলে কোসেকের চিহ্নটা আমরা দিয়ে দিলাম এখানে পজিটিভ, ঠিক আছে। আর বাকি জিনিসটা সব হয়ে গেল, মাইনাস থাকবে কোসেক 60 ডিগ্রি, আলটিমেট অ্যান্সার কি হবে? মাইনাস কোসেক 60 ডিগ্রি। তার মানে এই দেখো মাইনাস কোসেক 2580 যেই কথা, আর মাইনাস কোসেক 60 ডিগ্রিও আসলে একই কথা। এবার তুমি একটু যদি মানটা বসাই দাও, যে কোসেক 60 ডিগ্রি মানটা যদি মুখস্থ বসাই দিবা, আমরা জানি কি যে সাইন 60 মান আমাদের যা হবে কোসেক 60 মান থেকে তার উল্টা হবে। তো জিনিসটা আমরা জানি, তাই না? এটা আমাদের কি আসে যে √3/2, তাহলে আমরা উল্টা আসবে যে 2/√3, তাহলে আমরা লিখবো কি এখানে উল্টা লিখে আমাদের কি লিখবো যে হচ্ছে যে 2 জিনিসটা ছিল সেরকম √3/2, তাহলে এখন হবে 2/√3, শুধু 2/√3, শুধু 2/√3, শুধু কি হবে 2 হচ্ছে কি হবে √3, দ্যাটস ইট। তাহলে তোমার অ্যান্সার কি হবে? যে -2/√3, এইটাই হবে তোমার এখানকার আলটিমেট অ্যান্সার। এটা হবে কি আমাদের আলটিমেট অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো এইভাবে জিনিসগুলো পরীক্ষায় আমাদের আসলে আমরা অ্যান্সার করতে পারবো আশা করি, হ্যাঁ। তো এখানে দেখো আরেকটা সরাসরি লেখাই আছে, এই 3 নাম্বার যেটা, এটা ছিল এ, এটা ছিল বি নাম্বার, আর একটা আমি এখানে দিচ্ছি সি নাম্বারটা। সি নাম্বারটা সরাসরি লেখাই আছে, এটা হচ্ছে আমাদের বি নাম্বারটা, এটা আমাদের কি নাম্বারটা? এ নাম্বারটা। আর সি নাম্বারটা তুমি নিজেই খেয়াল করো, সি নাম্বারটা আমি বক্সের মধ্যে বলে দিচ্ছি, তুমি নিজেই অ্যান্সার বলবে। সি নাম্বারটার অ্যান্সার তুমি নিজেই বলবো, তাহলে এই জিনিসগুলো এইভাবে পরীক্ষা আমাদের মাঝে মাঝে আসে, ওকে। তো সি নাম্বারটা খেয়াল করো, সি নাম্বারটা কি বলছে? tan 19 π/2 - π/6 ভাঙায় আছে, সব কিছু কিন্তু ভাঙায় আছে, হ্যাঁ। আমি লিখবো কি এখানে যে tan সাথে কি আছে 19 π/2 মাইনাস কত π/6, তাই না? এবার তুমি খেয়াল করো, প্রথম কথা সব কিছু রেডি করা আছে, তো π/2 এর বিজোড় গুণিতক 19 তো বিজোড়, তাহলে ট্যানটা চেঞ্জ হয়ে কট হবে, ভালো কথা। আর সূক্ষ্মকোণটা বসে যাবে, বসলো, কিন্তু একটা সামনে চিহ্ন দিতে হয়, সেই চিহ্নটা বসাবো আমরা। চিহ্নটা বসানোর জন্য দেখবো এটা কোন চতুর্ভাগ, 19 π/2 থেকে কমবে, তাহলে আমি চতুর্ভাগটা নিচ্ছি, আমি এখানে এঁকে নিচ্ছি, চতুর্ভাগটা আমি এইখানে পাশে আঁকতেছি। তো 19 বার, তাই না? তো দেখো এই যে 4 এরকম করতে করতে 16 পর্যন্ত হবে, 4-এর গুণিতক 4 4 16, তাহলে 16 পর্যন্ত এই বরাবর হবে, 16, তাহলে 16 π/2 হচ্ছে এইটা 16, তাহলে এটা 17, এটা 18, এটা 19, এই বরাবর হচ্ছে কত 19 π/2, বুঝতে পারতেছো? এই বরাবর হবে কত 19 π/2, আর এখানে বলছে 19 π/2 মাইনাস, তাহলে এই যদি 19 হয় তাহলে 19-এর থেকে কম মানে কি যে এই তৃতীয় চতুর্ভাগ, তার মানে এই জিনিসটা আসলে তৃতীয় চতুর্ভাগ। আর আমরা জানি তৃতীয় চতুর্ভাগে এই ট্যান, এটা কি পজিটিভ, ট্যান আর কট পজিটিভ, তার মানে ট্যান যেহেতু পজিটিভ, তার মানে এই ট্যানের চিহ্নটা হবে পজিটিভ, শেষ। সামনে একটা প্লাস দিয়ে দিলাম, অ্যান্সার হবে কি আলটিমেটলি যে কট π/6, শেষ। আর আমরা জানি কি ট্যান π/6 এর মান কত, যে ট্যান π/6 এর মানটা হচ্ছে আমাদের এই π/6 মানে কত সেটা তুমি খেয়াল করো, এই π/6 মানে হচ্ছে কিন্তু 30 ডিগ্রি, এবং এই মানটা কত 1/√3, তাহলে এটার মান কত হবে শুধু √3 আর কি, তাহলে এরকম চলে আসবে আর কি, হ্যাঁ। এই হচ্ছে আমাদের আলটিমেটলি জিনিস। তো পরীক্ষায় যদি এই অঙ্কগুলো আসে, মান নির্ণয় জিনিসগুলো আসে, আশা করি একদম খুব সহজে অল্প সময়ের মধ্যে খুব ইজিলি তুমি কিন্তু অ্যান্সারগুলো বের করে ফেলতে পারবা, ঠিক আছে। তো এইটা আমাদের এখানকার একটা জিনিস ছিল মান নির্ণয়ের, খুবই সহজ জিনিসগুলো আমরা তারপরেও দেখলাম। এরপর এখান থেকে আরেকটা মান নির্ণয়ের এই চ্যাপ্টার থেকে 7.1 থেকে আমাদের আরও কয়েকটা অঙ্ক পরীক্ষা একটু আসে, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা মাঝে মাঝে আসতে পারে, এমসিকিউতেও আসে। এই অঙ্কগুলো একটু বড় হইলেও মাঝে মাঝে এমসিকিউতেও দেয়, আবার হচ্ছে ক নাম্বারেও দিয়ে দেয়, তার মানে এমসিকিউ এবং ক দুইটাতে আমাদের এখান থেকে আসে, ঠিক আছে। তো দুইটাতে যদি আমাদের এখান থেকে আসে, তাহলে এখান থেকে আমরা অ্যান্সারগুলো বের করবো কীভাবে, খেয়াল করো কী কী আছে। হচ্ছে sin² π/7, আমি এই একটা অঙ্ক নিচ্ছি, দুইটা অঙ্ক আমি করে দেবো তোমাকে, সমস্যা নেই, হ্যাঁ। এখানকার দুইটা অঙ্কই তোমাকে আমি করে দিচ্ছি, খেয়াল করো। তো প্রথমটা আমরা নিই, 1 নম্বরটা আমরা নিচ্ছি। 1 নম্বর অঙ্কটা কী বলছে খেয়াল করো। এই অঙ্কগুলো তোমরা কিন্তু অনেক সময় হচ্ছে যে হায়ার ম্যাথ ক্লাস 10-এ থাকতে
অনেকেই করে থাকবে। তো ওইরকম অঙ্কগুলো তো একটু আইডিয়া আমি দিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। তো খেয়াল করো কী আছে আমাদের এখানে আছে হচ্ছে সাইন স্কোয়ার সাথে আছে কত π/7 যোগ এখানে কী আছে যে সাইন স্কোয়ার সাথে আছে কত 5π বাই হচ্ছে কত 14 5π/14 যোগ কত আমি একবার লিখে নিচ্ছি, তারপরে আমরা সমাধান করবো। সাইন স্কোয়ার কী আছে আমাদের 8π/কত 7 যোগ কত আছে আমাদের এখানে আছে হচ্ছে সাইন স্কোয়ার কত আছে 9π/কত আছে 40। ভালো কথা। এইবার আমাদের এখান থেকে কী করতে হবে, আমাদের এখান থেকে মান বের করতে হবে। তো আসলে আমরা এখান থেকে মান বের করি, মান বের করলে কী আসে দেখি। শুরু করি, আমরা প্রথমে শুরু করলাম এবং তার আগে তোমরা কিছু সূত্র জেনে থাকবে। এই সূত্রগুলো তোমরা অবশ্যই জানো যে হচ্ছে বাচ্চাগুলো শিখছো তোমরা, তাই না? যে হচ্ছে এরকম সাইন স্কোয়ার থিটা যোগ কি কজ স্কোয়ার থিটা সমান সমান কি 1, এই টাইপের জিনিসগুলো আর কি। তো এই সূত্রগুলো আমরা এখানে কাজে লাগাবো। বা অনেকগুলো ছিল না যে হচ্ছে সেক স্কোয়ার এবং হচ্ছে টেন স্কোয়ার এটা দিয়েছিল। তো সেই সূত্রগুলো যে 1-এর যে সূত্রগুলো যোগ করলে বিয়োগ করলে 1 আসতো সেগুলো। তো চলো আমরা শুরু করতেছি। প্রথমত এখানে যেটা আছে সেটা আমি শুরু করি। সাইন স্কোয়ার π/7 আমরা এটাকে এটার মধ্যে রাখলাম। এবার চেষ্টা করবো, আমাদের উদ্দেশ্যই থাকবে এই অঙ্কগুলো যখন করবো আমরা এইগুলোকে এমনভাবেই ভাঙবো যেন আলটিমেটলি ঘুরে ফিরে এরকম জিনিসপাতি আনা যায়। সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার π/7, তাহলে আমার উদ্দেশ্য থাকবে কজ স্কোয়ার π/7 কোনোভাবে নিয়ে আসা যায় কিনা সেটা চেক করা। তো আমি সব জায়গা থেকে চেক করবো। তো এইটাকে দেখো, এটাকে কোনোভাবে আনা যায় কিনা আমরা ট্রাই করি। তাহলে দেখো এটা আছে আমাদের এরকম। তো এটাকে আমি ভাঙতেছি আর কি। এটাকে ভাঙতেছি কীভাবে, নিচে 14 আছে 14 থাকুক। তো এই 5πকে কীভাবে ভাঙা যায়, তো এমনভাবেই ভাঙবো। দেখো সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ারকে কজ স্কোয়ার কখন বানানো যায়, সাইন স্কোয়ার কজ স্কোয়ার কখন হয়, একটা কেজে কিন্তু এরকম হয়। যেমন তুমি একটু আগে দেখছো যেখানে সাইন থিটা আছে এটাকে কজ থিটা কখন লিখতে পারবা তুমি, ওই যে তুমি লিখে দাও যে এখানে লেখো মনে করো এরকম, এটা তুমি লিখতে পারো মনে করেন কি আছে যে সাইন থিটা। তুমি মনে করো এটাকে বানাইলা কোনোভাবে, কথার কথা এই দুইটা কিন্তু সেম জিনিস যে কজ π/2 - থিটা। তার মানে যদি π/2 - থিটা করতে পারো তাহলে কিন্তু কজটা সাইন হয়ে যাবে, তাই না? তো তোমার উদ্দেশ্য এইটাই যে সাইন আছে তাহলে আমি কজ বানাবো, তাহলে এখানেও π/2 আনা যায় কিনা। তো এইখানে π/2 যদি আনতে চাও তাহলে এই জায়গাটা দেখো আমাকে বানাইতে হবে কত 5π। আমাকে এমন কিছু দিতে হবে যেন, এমন কিছু যোগ বা বিয়োগ করতে হবে যেন আলটিমেটলি কি আসে π/2 আসে, শুরুতে যেন π/2 আসে, আর পরে এমন কিছু দিব যেন এই π/7 আসে। দেখো এরকমও যেন আসে, মানে যোগ হোক বিয়োগ হোক যাই হোক, হ্যাঁ তেমনভাবে কি ভাঙতে হবে, উদ্দেশ্য এইটা। তো কীভাবে করা যায়, যেমন আমি খেয়াল করো আমি যদি এক কাজ করি, এই 14-র অর্ধেক যদি নিই আমি 7π। হ্যাঁ কেন 14-র অর্ধেক নিলাম, কারণ দেখো 7π আর 14 কাটাকাটি করলে কিন্তু এখানে π/2 আসবে। দেখো কাটাকাটি করলে কিন্তু π/2 আসবে। তুমি ওইটাকে আগে সাকসেসফুল বানাই নিলাম যে হ্যাঁ π/2 দরকার আমার। তো আমি এই জন্য কী করলাম যে 14-র অর্ধেক 7 দিয়ে দিলাম, তো পাই ছিল উপরে 7π। কিন্তু আমার তো 7π দরকার না, আমার দরকার 5π। তো বুঝতেই পারতেছো 7π থেকে অবশ্যই বাদ দিতে হবে 2π, তাহলেই সেটা তোমার 5π আসবে। তোমার দেখো ভাঙাটা কিন্তু হয়ে গেল। সেম একইভাবে আমরা আরেকবার ট্রাই করি, আসো এখানে আরেকবার ট্রাই করি। এর কি আছে সাইন আছে, সাইনের মতোই থাকুক সমস্যা নেই, সাইন স্কোয়ার 8π/7। আবারও আগের মতোই চেষ্টা করি আমরা যে হচ্ছে এইটাকেও সেমভাবে ভাঙা যাবে, এটাও সেই π/7 আসবে। খেয়াল করো 7 আসে নিচে, তো আমি কি করলাম এখানে হচ্ছে 7, তাহলে এখানে হচ্ছে শুধু π/7 আনার চেষ্টা করি আমরা 7, তাহলে এখানে আসবে কত দেখো 7π + π। খেয়াল করো এই 7π + π করলে কি আসবে 7 কাটা শুধু পাই থাকবে। তো পাই মানে কি যে হচ্ছে 2π/2, তো এটা সমস্যা নেই। তো ভাঙলাম আমরা। আর আরেকটা আমাদের জিনিস আছে সেটাকে আমরা এখান থেকে ভাঙি। কি আছে সাইন স্কোয়ার 9π/14। তো এখানে আমরা সেমভাবে লিখতে পারি, দেখো সাইন স্কোয়ার থাকলো আমাদের 14 থাকলো 9π কীভাবে ভাঙা যায়, সেম একই কাহিনী। তো আমি যদি এখানে π/2 আনতে তাহলে অবশ্যই তার অর্ধেক নিতে হবে, 7π নিতে হবে। দরকার 9π, লিখছি 7π, তাহলে 2 যোগ করবো তাহলে 2π। এইভাবে করে তোমাকে ভাঙানগুলো একটু প্র্যাকটিস করতে হবে। বই থেকে এই সেম অঙ্ক তুমি আরও 2-1টা করবা, দেখবা যে তোমার মাথায় চলে আসছে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। তুমি যদি খালি একটা অঙ্ক দেখেই একদম পরীক্ষা হলে ঢুকে যাও, পরীক্ষায় মাথায় নাও আসতে পারে। এই জন্য অঙ্কটা করা থাকতে হবে, করা থাকলেই তোমার দেখবে জিনিসগুলো মাথায় দ্রুত ক্যাচ করবে আর কি। তোমরা তো সেটাই চাও যে ভাই আমার একটা অঙ্ক করে দিবেন, আমি পরে বা চোখ বন্ধ করে আলাম। এটা যদি চাও তোমাকে কিন্তু একটু নিজে করতে হবে অঙ্কগুলো, না হলে কোনো সুযোগ নেই। যতই তুমি তাল্টিপাল্টি করো কোনো লাভ নেই, অঙ্ক তোমাকে নিজে হাতে করতে হবে, করলেই তোমার আস্তে আস্তে ব্রেনের মধ্যে জিনিসগুলো ক্যাচ করা শুরু করবে। ফাইন, তো যা আছে আমরা দেখিনি, খেয়াল করি কি লিখছে এখানে যা আছে সাইন স্কোয়ার π/7 থাকুক, কোনো সমস্যা নেই। পরেরগুলো খেয়াল করো, এখানে π/7, এখানে কি আসতেছে 7π। আমি লিখে ফেলি একটু সাইন স্কোয়ার, এখানে হিসাব করলে থাকতেছে 14 দিয়ে ভাগ করে দিই, কি থাকে খেয়াল, এখানে থাকে হচ্ছে π/2 কাটাকাটি করলে, আর এখানে থাকে কত মাইনাস, এখানে থাকে কত মাইনাস, যদি 14 দিয়ে কাটাকাটি করি তাহলে আসবে কত আমাদের এখানে 2π/14, তাহলে কাটলে সে π/7 থাকতেছে, হ্যাঁ π/7। ওকে,
যোগ এখানে কি থাকে খেয়াল করো, এখানে সাইন স্কোয়ার ছিল, ওকে সাইন স্কোয়ার ছিল, এখানে যদি কাটো আসবে হচ্ছে শুধু পাই থাকতেছে, আর থাকতেছে কত π/7 থাকতেছে। পরে আমরা জিনিসগুলো লিখবো। যোগ কি আছে এখানে আমাদের সাইন স্কোয়ার, খেয়াল করো এখানে কাটাইট করলে কি আসবে 7, এখানে আসবে হচ্ছে কত π/2, আর যোগ কত আসবে কাটাইট করলে π/7, ঠিক আছে। ওকে ভালো কথা। এবার আলটিমেটলি আমি সব কিছু হয়ে গেছে, দেখি আমাদের অ্যান্সার কি আমাদের আসা শুরু করে। আচ্ছা আমরা এটা দিই আগেই, সমস্যা না, আর একটু দেখি। তো খেয়াল করো চিহ্নগুলো বসাইতে হবে, সাইন স্কোয়ার π/7। হ্যাঁ এইখানে দেখো কি লেখা, তুমি কিন্তু এই দিকে মনে করতে পারো সাইন স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা হোল স্কোয়ার। তো এটা কিন্তু স্কোয়ারটাকে পরে চিন্তা করো, আগে দেখো সাইন π/2 মাইনাস থিটা। তো আমরা কি শিখছিলাম যে সাইন যেহেতু π/2, তো এটা তো π/2 এর বিজোড় গুণিত, কিছু নাই মানে কি মনে তো 1 আছে, তাই না? তো π/2 যদি বিজোড়, তাহলে সাইনটা কজ হয়ে যাবে, তাই কজ লিখলাম আমি। এখানে যে সূক্ষ্মকোণ সেই সূক্ষ্মকোণটা বসে যাবে, কিন্তু একটা চিহ্ন তো বসাইতে হইতো, চিহ্নটা বসাই সাইন π/2 মাইনাস থিটা। তো π/2 মাইনাস থিটা মানে কি π/2 এটা, তো π/2 মাইনাস থিটা মানে কি প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাহলে সবাই পজিটিভ, তাহলে এটাও পজিটিভ হবে। আর এই সাইন স্কোয়ার ছিল, তাহলে কজ পুরোটা পুরো স্কোয়ার হবে, তার মানে আলটিমেটলি কজ স্কোয়ার লেখা যাবে, মানে কজ থিটা হোল স্কোয়ার, এটা মানে তো কি কজ স্কোয়ার থিটা। এটা গেল। তারপর তুমি খেয়াল করো পরেরটা, ওটা খেয়াল করো, যোগ চিহ্ন দিলাম আমি, এখানেও সেম কাহিনী। তো সাইন পাই প্লাস, এবার আছে কি পাই প্লাস, পাই প্লাস মানে কি বেসিক্যালি যে π/2 × 2, এভাবে তো লিখতে পারবো চাইলে। তো π/2 এর এখানে জোড় গুণিতক, যেহেতু জোড় গুণিতক মানে কি π/2 এর জোড় গুণিতক, π/2 যদি জোড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে যে সাইনটা সাইনই থেকে যাবে, চেঞ্জ হবে না। তাহলে সাইনটা আমাদের এখানে সাইনই থাকলো, সাইন স্কোয়ার সাইনই থাকলো, কিন্তু π/2 প্লাস থিটা, তাহলে 2π/2 প্লাস থিটা মানে কি, এই দেখো এটা হচ্ছে আমাদের একটা পাই, এটা হচ্ছে একটা পাই, তাহলে 2π প্লাস থিটা মানে কি তৃতীয় চতুর্ভাগ। হ্যাঁ পাই প্লাস থিটা মানে কি তৃতীয় চতুর্ভাগ। আমরা জানি তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র ট্যান এবং কট পজিটিভ, তাহলে তখন সাইন অবশ্যই নেগেটিভ হবে। তাহলে আমরা কি করবো, এই সাইনের একটা মাইনাস দিতে পারি। হ্যাঁ তো জিনিসটা দেখতে হয় এরকম হবে আর কি, যে সাইন মাইনাস, তাহলে আমি স্কোয়ারটাকে পরে দিই, তাহলে আমি স্কোয়ারটাকে একবার হোল স্কোয়ার আকারে দিই, ঠিক আছে। তাহলে থাকলো তো মাইনাস সাইন, আর সাথে গিয়ে সূক্ষ্মকোণ যেটা ছিল সেই সূক্ষ্মকোণ বসে যাবে, তাহলে মাইনাস সাইন π/7, আর এই যে সাইন স্কোয়ার মানে কি সাইন থিটা হোল স্কোয়ার, তাহলে এই যে সাইন থিটা হোল স্কোয়ার আকারে রাখলাম আমি, সমস্যা নেই। হ্যাঁ একই কথা, ওকে ফাইন। আর পরেরটা কি থাকবে খেয়াল করো, পরেরটা দেখো কি থাকে, পরেরটা থাকে কি সাইন স্কোয়ার এত, তাহলে সাইন π/2, তাহলে π/2 এর বিজোড় গুণিতক, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে, লিখে আমি এখানে কজ, সাইনটা কজ হয়ে গেছে, আর সূক্ষ্মকোণটা বসে গেছে। আর π/2 প্লাস থিটা মানে কি π/2 প্লাস থিটা, এই যে π/2 প্লাস থিটা মানে কি যে এই চতুর্ভাগ, π/2 প্লাস থিটা মানে দ্বিতীয় চতুর্ভাগ। আর আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন তো পজিটিভ, তাহলে সাইন যেহেতু পজিটিভ, তাহলে এই যে সাইন উপরে ছিল সেই সাইনের চিহ্নটা পজিটিভ হবে। আর হোল স্কোয়ার তুমি এখানে দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। এইবার তুমি দেখো তোমার সব কিছু শেষ, একটু খেয়াল করো, তুমি কিন্তু মান পেয়ে যাচ্ছ সাইন স্কোয়ার π/7, আর এখানে কি আছে কজ স্কোয়ার π/7, এটা মানে কি সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা মানে কত 1, ওকে। আর এখানে খেয়াল করো, এখানে যে জিনিসটা আছে সেটাও কিন্তু আসলে সাইন স্কোয়ার, কারণ মাইনাস কি স্কোয়ার করলে সাইনই হবে। তো সাইন স্কোয়ার π/7 যোগ কত এখানে আমার দেখো কজ স্কোয়ার π/7, তার মানে এইটাও মানেও কত বেসিক্যালি, এই জিনিসটা মানেও কত বেসিক্যালি, এই জিনিসটা মানেও কিন্তু বেসিক্যালি কত 1, তাহলে কত হচ্ছে আমাদের এখানে 1, ওই জিনিসটা হচ্ছে আমাদের 1, তো 1 আর 1 যোগ করলে কত হবে 2, তাহলে এটাই কিন্তু আমাদের আলটিমেট অ্যান্সার। ওরা বলছিল মান বের করো, সুতরাং এটাই কি বলবো, সুতরাং এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে এই চ্যাপ্টার থেকে। তো আশা করি বুঝছি যে এই চ্যাপ্টার আমাদের কোন জিনিসগুলো এখান থেকে আসতে পারে, এই জিনিসটা আমাদের বোঝা গেল, ওকে। এরপরে দেখো আমরা 2 নম্বর অঙ্কটাও নেই। 2 নম্বর অঙ্কটা এরকম একটা অঙ্ক আমাদের এমসিকিউতে অনেক সময় আসে, অঙ্কটা এমসিকিউতে আসে বা কতে আসতে পারে, সেম যারা প্রথমে যেগুলো ছোটো অঙ্ক এমসিকিউ বা কতে আসতে পারে, যেগুলো কতে আসবে আমি বলে দিব, সমস্যা নেই। এমসিকিউ এবং ক অথবা অ্যাডমিশন এমসিকিউ তো আমাদের আসে এখান থেকে, ঠিক আছে। তো চলো আমরা এখান থেকে করি জিনিসগুলো, দেখো কি আসে। সাইন স্কোয়ার 10 এরকম আছে, খেয়াল করো এখানে কত পর্যন্ত আছে 80 পর্যন্ত আছে। তো উদ্দেশ্য একটাই থাকবে আমাদের, যে এইখান থেকে আমি এখানে অ্যান্সার লেখা শুরু করতেছি, উদ্দেশ্যটাই থাকবে যে জোড়া বানানো, সাইন স্কোয়ার 10 আছে কজ স্কোয়ার 10 বানানো, সাইন স্কোয়ার 20 আছে কজ স্কোয়ার 20 বানানো, তাহলে তোমার কাজ সহজ হবে। তুমি একটু খেয়াল করো, দেখো এর মধ্যে কি আছে, এখানে আমাদের আছে হচ্ছে সাইন স্কোয়ার 10 আছে আমাদের। দেখো এই জায়গাটার মধ্যে কি আছে সাইন স্কোয়ার 80 আছে। তো সাইন স্কোয়ার 80কে আমি কি লিখতে পারি, আমি চাইলে কিন্তু এখানে লিখতে পারি, দেখো এটাকে আমি চাইলে লিখতে পারি হচ্ছে এরকম, যে সাইন স্কোয়ার কি লিখতে পারি 90 - 10 ডিগ্রি, তাই না, 90 - 10 আসলে 80, আমি 80টাকেই ভেঙে লিখছি, কি লিখছি জাস্ট 90 - 10, এটা মানে তো 80,
ওকে ফাইন, 90 মাইনাস 10। এইবার তুমি খেয়াল করো জিনিসটুকু, আমাদের এখান থেকে জিনিসটা আসলে কী আসবে। তাহলে আমরা কী লিখতে পারি দেখো, তাহলে এখানে একটা জোড়া পাইলাম সাইন স্কোয়ার 10, আর এখানে সাইন স্কোয়ার 90 মাইনাস 10 মানে কি কজ স্কোয়ার 10। তুমি কিন্তু আসলে দেখো সাইন স্কোয়ার 10 আর ওখানে কজ স্কোয়ার একটা জোড়া পাই গেলাম। সেম জোড়া তুমি কতগুলো পাও লিখতে লিখতে যাও, সমস্যা নেই। তো আমি আস্তে আস্তে লিখে দিচ্ছি আপাতত। তো এখানে যেহেতু হাতে কলমে বের করা যাবে, কয়েকটা তো আমি বের করে ফেলতেছি। তো কী আসবে এখানে, যে সাইন স্কোয়ার কী আসতেছে আমাদের, সাইন স্কোয়ার কি আছে 20, তাই না, সাইন স্কোয়ার 20 ডিগ্রি। তাহলে সেম একইভাবে এখানে আমি লিখতে পারবো কি, এখানে যেটা ছিল, তাহলে আমরা জিনিসটা আরও দূরে সরাই লিখি আমরা, তাহলে আমাদের জিনিসটা আটবে না। যদি তুমি এটা লিখে লিখে দেখাতে চাও তাহলে এখন দেখাবো তুমি যে সাইন স্কোয়ার কত ছিল আমাদের 90 মাইনাস 10, ঠিক আছে। তাহলে এখানে আরেকজন কি থাকবে, এখানে থাকবে এরকম যে সাইন স্কোয়ার অবশ্যই কী ছিল 70 ছিল, 70কে কী লেখা যাবে 90 মাইনাস 20, ওকে 70 ছিল, সাইন স্কোয়ার কী ছিল এখানে 70 ছিল। সেম একইভাবে কী লেখা যাবে, কিন্তু লিখতে পারবা কি যে সাইন স্কোয়ার ব্র্যাকেট হবে না, লিখতেছি আমি একইভাবে যে সাইন স্কোয়ার কি লিখতে পারবা যে 90 মাইনাস কত 30, তাহলে 60 ডিগ্রির জন্য লেখা যাবে। হ্যাঁ, তাহলে এখানে কী লিখছো তুমি, এখানে সরাসরি লিখলে কার জন্য, যেখানে লিখলো তুমি হচ্ছে যে সাইন স্কোয়ার সরাসরি 30। দেখো তাহলে কয়টা জোড়া হচ্ছে, 3টা জোড়া হয়ে গেছে। সাইন স্কোয়ার 10 কজ স্কোয়ার 10, সাইন স্কোয়ার 20 কজ স্কোয়ার 20, সাইন স্কোয়ার 30 কজ স্কোয়ার 30। যদিও এগুলোর মান আমি সরাসরি জানি। আর একটা কী আছে আমাদের এখানে, যদি আমরা সেমভাবে আগাই তাহলে আর কি লিখতে পারবো যে সাইন স্কোয়ার লিখতে পারবো কি যে সাইন স্কোয়ার 40। আর এখানে আমাদের কী ছিল যে এখানে কত বিন্দু আসছি আমরা, এখানে আসছি হচ্ছে আমরা 90 মাইনাস 30 মানে কত 60, তাহলে 50 আসছে। 50কে কী লেখা যাবে সেটা আমি লিখে দিচ্ছি এখানে। এখানে আমি তাহলে সেটাকে আমরা এখানে লিখে দিচ্ছি, আমরা এখানে লিখে দিচ্ছি, একটু হেবিজিবি হইল, সমস্যা নাই। আমি এখানে আচ্ছা আমি একটু চাপাই লিখতে লিখতে আসি, একটু জায়গা বানাইতে আসি, একটু চাপাই আসি। এখানে ছিল কত, একটু আবার লিখে দিচ্ছি, ছিল কত আমাদের সাইন স্কোয়ার 30, হ্যাঁ, তারপরে যোগ এখানে কী ছিল আমাদের সাইন স্কোয়ার 40 যোগ এইটাকে আমরা 50 যাচ্ছে, 50কে কী লিখতে পারবো, 50কে লিখতে পারবো আমরা যে সাইন স্কোয়ার 90 মাইনাস কত 40, 90 মাইনাস 40 মানে তো 50, তাই না। এবার তুমি খেয়াল করো সবগুলো জিনিসই চলে আসছে, সাথে কী আছে যোগও আছে। এবার তুমি দেখো এখানে কী আসে, দেখো এখানে আমাদের আসছে কত সাইন স্কোয়ার 10, এবার শর্টকাট বলবো আর কি, তুমি আবার করে নাও সাইন স্কোয়ার 10 আর ওই পাশে কী আছে আমাদের কজ স্কোয়ার 10। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এখানে যে কী আছে আমাদের এখানে কজ স্কোয়ার 10। এখানে কী আছে, এখানে আছে হচ্ছে সাইন স্কোয়ার 20, ওকে। তাহলে এখানেও কী আসবে দেখো, এই কজ স্কোয়ার 20, সেটা লিখে দাও যে কজ স্কোয়ার 20। এখানে কী আছে, এখানে আছে হচ্ছে সাইন স্কোয়ার 30। আর এখানে তাহলে কী লিখবো আমরা, এখানে সেমভাবে লিখবো, দেখো এই দেখো আসলে কত আমাদের কজ স্কোয়ার 30 আসছে। তাহলে আমাদের কী আসছে সাইন স্কোয়ার 40 আসছে, এ দেখো সাইন স্কোয়ার 40। আর এখানে কত আসছে আমাদের সাইন 90 মাইনাস 40 মানে কত যে কজ, তাহলে কী হবে কজ স্কোয়ার 40। দেখো এই যে আমাদের অনেকগুলো জোড়া হয়ে গেছে, জোড়াগুলো খেয়াল করো, দেখো সাইন স্কোয়ার 10 কজ স্কোয়ার 10, তাহলে ইকুয়াল টু কী লিখবা, ইকুয়াল টু লিখবা হচ্ছে 1, ওকে। সেম একইভাবে তুমি দেখো আরেকটা সাইন স্কোয়ার 20 কজ স্কোয়ার 20 যোগ করলে কত আসবে 1 আসবে। এবার তুমি আরেকটা খেয়াল করো যে সাইন স্কোয়ার 30 কজ স্কোয়ার 30, সাইন স্কোয়ার 3 যোগ কজ স্কোয়ার 3 মানে কত 1, এখানে কত আসবে 1 আসবে। আর আরেকটা খেয়াল করো, আরেকটা তুমি দেখো, এটা দেখো তুমি যেটা সাইন স্কোয়ার 40 কজ স্কোয়ার 40, এটা করলে কত আসবে 1, তাহলে এই 4টা যোগ করলে কত আসবে 4, এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে যদি পরীক্ষায় আসে ক নাম্বার তুমি এভাবে ভেঙে ভেঙে দেখাবা, কিন্তু যদি এমসিকিউতে আসতো আমাদের এত কষ্ট করার প্রয়োজন ছিল না। তুমি দেখো প্রথমে যখন তুমি বুঝছো প্যাটার্নটা এরকম, তখন তুমি দেখবা মোট কতগুলো পদ আছে, এখানে 10 থেকে শুরু করে 80 পর্যন্ত কয়টা পদ আছে, 8টা পদ আছে, যেহেতু 8টা পদ নিয়ে কি 4টা জোড়া হবে এরকম, এই দেখো একটা জোড়া, ওই যে একটা জোড়া, তো 8টা পদ নিয়ে 4টা জোড়া হয়, আর 4টা জোড়ার মান কত মানে 1 করে আসবে, তাহলে 4 আসবে, তুমি দেখেই অ্যান্সারটা বলতে পারতা। তো এইভাবে আমাদের পরীক্ষায় অঙ্ক আসে, মান নির্ণয়ের অঙ্কগুলো পরীক্ষা আমাদের এভাবে করে আসে। তো আশা করি পরীক্ষা আসলে এভাবে লিখতে পারবা, এমসিকিউতে আসুক বা কতে আসুক তুমি সুন্দর করে এভাবে লিখে দিবা, এটাই হচ্ছে এখানে তোমার অ্যান্সার হবে, ঠিক আছে। ওকে, তো এই জিনিসটা এখান থেকে বুঝতে পারলা কীভাবে পরীক্ষায় আসবে। ফাইন, এবার দেখো আরেকটা জিনিস, এই জিনিসটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে এমসিকিউ এর পাশাপাশি কিন্তু খ নাম্বারেও আসে, এটা কিন্তু খতেও আসে। এই জিনিস এমসিকিউতেও আসে মাঝে মাঝে, খুব বিটলামি করে, এত বড় অঙ্ক এমসিকিউতে দিয়ে দেয়, কিচ্ছু করার নাই, দিয়ে দেয়, অ্যাডমিশনেও দিয়ে দেয়, কিচ্ছু করার নাই। হ্যাঁ, তো এমসিকিউ এবং খতেও চলে আসে, স্পেশালি আমাদের এমসিকিউতে দিয়ে দেয়, অ্যাডমিশনেও দিয়ে দেয়, তো কিচ্ছু করার নেই। তো এর মধ্যে আমি একটা অঙ্ক করাই দিচ্ছি, একটা তুমি নিজে করবা, ঠিক আছে। আমি চলো তোমাকে কোনটা করাই দিব, যেটা করলে আচ্ছা প্রথমটা আমি করাই দিচ্ছি।
এই এ নাম্বারটা হচ্ছে আমাদের এ নাম্বার, এই নাম্বারটা আমি করব আর বি নাম্বারটা তুমি করবা, ঠিক আছে ফাইন। তো চলো, আর তারপরে অন্য অঙ্ক আমাদের আছে, এ নাম্বারটা তোমাকে ফার্স্টে করাই দিই। তো এই নাম্বারটা করলে কী হবে দেখো, এই নাম্বারটা লিখতেছি আমরা, এই নাম্বারে কী আছে, এই নাম্বারে আসছে হচ্ছে এরকম যে tan থিটা সমান সমান কত, যে 5/12 এটা লেখা। তারপর বলছে cos থিটা ঋণাত্মক হলে দেখাও যে ওগুলা হয়, মানে ওইটা সমান সমান অত হবে। ভালো, তো আমি আগে এখান থেকে কিছু ইনফরমেশন বের করে নিই যে সাইন থিটা সমান যদি কী হয়, সাইন থিটা সমান যদি আমাদের এরকম 5/12 হয়, তাহলে এখানে আমাদের বাকি যে অনুপাত যেগুলো রাখবে যেমন সাইন, কস, সেক, ট্যান, ওগুলো আমরা আসলে বের করি নি এখান থেকে, আমরা এখান থেকে জিনিসগুলো এখান থেকে বের করে নিই, ঠিক আছে ওকে। তাহলে আসলে আমরা লিখি আমরা যে ট্যান থিটা, ধরলাম এটা আমাদের থিটা, তো থিটার বিপরীত বাহু লম্ব, এটা হচ্ছে আমাদের লম্ব, আর হচ্ছে ভূমি হচ্ছে আমাদের এটা। ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি, তো লম্বের মানটা কত আমাদের 5, লম্বের মানটা 5, আর ভূমি কত আমাদের, ভূমি হচ্ছে 12, এরকম ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি। ভালো, এরপর তাহলে এখান থেকে আমি তাহলে লম্বার ভূমি দিয়ে 5 আর 12 হয়, তাহলে অতিভুজ অবশ্যই 13 হবে। তুমি পিথাগোরাস দিয়ে বের করো, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার দিয়ে করো, তাহলে এই 13টা বের হিসাব করলে আসবে। আমি তাহলে এটা ভিন্ন কালার দিয়ে লিখি, এটা কিন্তু দেওয়া নাই কোথাও, তোমাকে বের করতে হবে যে এই ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার রোটা ভার করলে কি আসবে, অতিভুজ আসবে, শেষ 13 আসছে আমাদের, হিসাব করে 13 আসবে। তোমাকে বের করতে বলছে কার কার মান, ওই দেখো কার কার মান বের করতে বলছে, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, ওই সবগুলো জিনিস তোমাকে বের করতে বলছে। তো কি ভালো কীভাবে বের করা যায় আমরা চিন্তা করি একটু। তাহলে লিখি ট্যান থিটার মান তো দেওয়া আছে, তাহলে আমার দরকার হচ্ছে বেসিক্যালি এখানে কি, ও সাইন থিটা দরকার, দেখো ওই যে লেখা আছে সাইন থিটা, তুমি লিখবো সাইন থিটা, লিখবো সুতরাং সাইন থিটার মান কত, সাইন থিটার সমান সমান কি সমুদ্র লবণ আছে লম্ব বে অতিভুজ, লম্ব কত আমাদের, লম্ব হচ্ছে 5, অতিভুজ কত 13, তাহলে 5/13, কিন্তু এইটার আগে একটা মাইনাস হবে, কেন মাইনাস হবে কীভাবে বুঝলাম, বুঝার একটা উপায় হচ্ছে কোঅর্ডিনেট চিন্তা করতে পারো অথবা একটু বুদ্ধি খাটায় বলতে পারো। দেখো 5/12 আছে আমাদের, এই 5/12 কি পজিটিভ না, তো ট্যানের মান কোথায় পজিটিভ হয়, ট্যানের মান পজিটিভ হয় তৃতীয় চতুর্ভাগে, তার মানে এটা কোন চতুর্ভাগ আমি বুঝতে পারলাম কি তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, হ্যাঁ তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগে কিন্তু কি হয় যে এই ট্যানটা পজিটিভ হয়, কারণ আমরা শিখছিলাম ট্যান কট পজিটিভ কোন হয় তৃতীয় চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগে কি হচ্ছে, এটা কি সাইন তাহলে কী হবে, সাইন তাহলে নেগেটিভ হবে, তৃতীয় চতুর্ভাগে সাইন তাহলে কী হবে নেগেটিভ হবে। তাহলে একইভাবে কস কী হবে, কস কি সেম সূত্র কি, কস আমরা কি জানতাম যে এই যে ভূমি অতিভুজ, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 12, অতিভুজ কত 13, আর হচ্ছে এবার খেয়াল করো এই জিনিসটা কি এখানে কিন্তু মাইনাস হবে, কেন মাইনাস হবে, কারণ এই যে আমরা দেখছিলাম কি যে সাইন যেহেতু নেগেটিভ তাহলে কসটাও নেগেটিভ হবে, এবং এটা বলেও দিচ্ছে যে কস ঋণাত্মক, কস ও না, এটা বেসিক্যালি হবে কস থিটা, হ্যাঁ কস থিটা, তাহলে বলেও দিচ্ছে কস থিটা হচ্ছে ঋণাত্মক। তাহলে বসাইলাম হচ্ছে আমরা যে হচ্ছে -12/3, 13 শেষ। এটা গেলো সাইন তুমি পাইলা, কস তুমি পাইলা। এরপরে তুমি এখান থেকে কী পাবা খেয়াল করো, যে সাইন আর কস তুমি বের করলাম, এবার তোমার আর কি লাগে ওইখানে দেখো আরেকটা আছে কি সেক আছে, ওকে তো সেকেরটাও বের করে ফেলে আমরা আসো। আর কজ আর সেক তো জাস্ট উল্টা হবে, সেটা আমরা জানি তাই না, সেক তো জাস্ট উল্টা হবে, তাহলে কী আসবে 13/12 আসবে, শেষ এরকম, ঠিক আছে। আর টেনের মান তো দেওয়া আছে, এবার সবগুলো মান আমরা পেয়ে গেছি। এবার আমরা লিখবো কি সুতরাং প্রশ্ন মতে, আমাদের কী দেওয়া আছে সেটা। তো দেখো আমাদের উদ্দীপকের প্রশ্ন মতে কী দেওয়া আছে, আর বলছিল যে রাশিটা কি বলছিল, যে ওরা রাশিটা বলছিল যে এখন লিখতেছি আমরা যে এখন, তাহলে এখন কী হবে আমাদের, এখন রাশিটা খেয়াল করো, রাশিটা হচ্ছে যে সাইন থিটা প্লাস কী আছে আমাদের কস মাইনাস থিটা, হ্যাঁ তারপর কী আছে আমাদের এখানে যে সেক মাইনাস থিটা প্লাস কী আছে আমাদের এখানে যে ট্যান থিটা, এই হচ্ছে জিনিস, ঠিক আছে। এবার তাহলে কাজ করি আমরা, এখানে দেখো এখানে আমরা একটু মানগুলো বসালে কি আসবে, সাইন থিটা তো সাইন থিটাই হবে এখানে, আর কজ মাইনাস থিটা মানে কি শিখাচ্ছিলাম আমরা, কজ মাইনাসটা গায়েব করে ফেলে তাহলে কস থিটা হবে, সেক মাইনাস থিটা মানে কি সেক থিটাই হবে, কারণ সেকও মাইনাসকে গায়েব করে ফেলে, একদম শুরুর স্লাইডে বলছিলাম। যোগ কি আছে ট্যান থিটা, যোগ ট্যান থিটা। এবার আসলে আমরা মানগুলো বসাই, সাইন থিটার মানটা কত দেখো, সাইন থিটার মানটা হচ্ছে -5/30, তাহলে লিখবো আমরা এখানে -5/30, যোগ কি আছে আমাদের, যোগ আমাদের কি আছে কস থিটার মান কত -12/13, তাহলে -12 কত -12/13, ঠিক আছে। তো এই প্লাস আর এই মাইনাসের সব মিলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তো আমি এটা মুছে দিচ্ছি, তো প্লাস মাইনাসে মাইনাস একেবারে মাইনাস দিয়ে ফেললাম। সেক থিটার মান কত, সেকের মানটা বের করছি আমরা কত 13/12, এর আগে মাইনাস আছে। তারপরে ট্যান থিটার মান কত, ট্যান থিটার মানটা হচ্ছে শুধু পজিটিভ, যে কত 5/12,
শেষ। এবার তুমি এটুকু লসাগু টসাগু করো, অ্যান্সার তোমার আলটিমেটলি চলে আসবে। দেখো লসাগুলো কি আসে, এখানে 13 হয় আমাদের, 13 হয়, 13 হয়। তো 13 থেকে আমি হিসেব যদি করতে আসবে কত, -5 কত -12, এর হিসাবগুলো কত আসবে 12। দেখো কী আসবে -13 যোগ কত আসবে 5 আসবে। ওকে, এবার দেখো তাহলে হিসাব করলে তোমার আলটিমেটলি কী আসে, আমরা লিখে ফেলি, জায়গাটা আমরা লিখে ফেলি। এখানে আসে কত আমাদের, এখানে আমাদের আসে হচ্ছে যে -17, আর নিচে কত আসে আমাদের 13। ওকে, আজ আমরা গুণটা উল্টাই দিই, তো জিনিসটা উপরে চলে যাবে, আসবে হচ্ছে এখানে 12, নিচে কত আসবে -13 + 5 তাহলে -8, তাই না? ওকে, এইবার তুমি আলটিমেটলি হিসাবটা করলে তুমি একটা অ্যান্সার পেয়ে যাবা, একটা হিসাব পেয়ে যাবা। তো আমরা একটু হিসাব যদি করি, আমরা খেয়াল করো, একটু কাটাকাটি করে দিই। এখানে আমরা আসো কাটাকাটি মুখোমুখি বের করি। এখানে কাটগুলো আসবে কত, 3 4 12, এখানে আসবে 4 2 8। হিসাবগুলো কী আসবে, মাইনাস থাকবে, মাইনাস তো কাটাই, তো 13 2 26, আর 17 3 3 17 51, তাহলে 51/26। আর এই মাইনাস কিন্তু বাদ চলে যাবে। হ্যাঁ, তাহলে কত আসবে আমাদের 51/26। এটাই কিন্তু বের করতে বলছিল, দেখো যে 51/26, তো এটাই কিন্তু আসছে যে 51/26, সুতরাং রাইট হ্যান্ড সাইড। তাহলে জিনিসটা প্রমাণ হয়ে গেল আমাদের। তো এরকম ছোটো অঙ্কগুলো আমাদের 9 10-এও আসতো, তো এখনও আসে আমাদের পরীক্ষায়, ক নম্বরে বিশেষ করে চলে আসে, বা বিশেষ করে MCQ দিয়ে খুব দ্রুত বের করতে হয়, তখন কষ্ট করে জিনিসগুলো খুব দ্রুত তখন বের করতে হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম। আশা করি এইটুকু জিনিস সুন্দর মতো ক্লিয়ার, বুঝতে পারছো। টান। তো সেম একইভাবে এটা তুমি নিজে করে ফেলবা, তাহলে এই জিনিসটা সেম একটা অঙ্ক দিছি, এই জিনিসটা কী করবা, HW করবা। হ্যাঁ, এইটা নিজে তুমি করে ফেলবা, এটা তুমি সেম জিনিসটা নিজে করে ফেলবা। তবে অবশ্যই এটা মাথায় রেখো, অবশ্যই জিনিসটা মাথায় রেখো যে এইখানে যে কোয়ার্ডিনেটের কথা বলছে, বা থিটা পজিটিভ নাকি নেগেটিভ, সেটা বুঝে নিবা। যেমন এখানে কি বলছে, এটা কোন চতুর্ভাগ, π/2 থেকে π/2 থেকে পাই মানে কি দ্বিতীয় চতুর্ভাগ। তার মানে এই অঙ্কের বেলায় কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ। তার মানে তোমাকে বুঝে নিতে হবে কে কে পজিটিভ আর কে কে নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগে কে হয়, সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাইকে নেগেটিভ। তো সবাইকে তখন নেগেটিভ মানগুলো বের করে তুমি আগে নেগেটিভ দিয়ে দিবা, সাইন আর কোসেক বাদ দিয়ে। জাস্ট এতটুকু জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে এই অঙ্কটা সলভ করার জন্য। তো আশা করি এটা বুঝছো, এটা ডান, কোনো সমস্যা নেই। এবার আমরা এই টাইপেরও একটা অঙ্ক দেখবো। এখানে আসলে একটাই অঙ্ক দুইবার উঠে গেছে আর কি আসলে, তো একটাই অঙ্ক। হ্যাঁ, আমি এই একটা অঙ্ককে আমি এখান থেকে ঢেকে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, খেয়াল করো। ওকে, তো এই অঙ্কটা আমরা নিচ্ছি। তো আমরা এই অঙ্কটাই, আচ্ছা এখানে থাকুক, আমরা মনে করি এই লাইন থেকে সমাধান করা শুরু করলাম। এইখান থেকে আমি এই দেখাও যে কথাটুকু মুছে দিচ্ছি, তাহলে আপাতত আমরা এখান থেকে মনে করো সমাধান করা শুরু করব। ওকে, এইটা আমাদের সেই আসলে উদ্দীপকটা আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করতেছি। ওরা বলছিল এটা দেখাইতে বলছিল, তাহলে আমরা এই জিনিসটা আমরা এখানে তাহলে নিয়ে নিচ্ছি, আমরা লেফট হ্যান্ড সাইড আমরা নিয়ে নিচ্ছি। ওকে, 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 তাহলে লিখে নিচ্ছি আমরা এখানে লেফট হ্যান্ড সাইড। ওকে, তো আমাদের কি বলছে কোনটাই, যে ট্যান আর কট গুণ আকারে আছে, কট এত ট্যান এত কট এত, বলছে ইকুয়াল টু 1 হবে। তো আমরা শুরু করলাম যে এখান থেকে হিসাব করলে কি আসে দেখি আমরা। তো পর লাইনে আমরা কি করব, এখানে কট π/20 আছে, থাকুক। ওকে, আমরা যেগুলোকে ভাঙার চেষ্টা করবো, আমরা এই কট 3π/2 5π/2 এগুলো আমরা ভাঙার চেষ্টা করবো, যেন কটকে ট্যান বানানো যায়। কারণ কট আর ট্যান মনে করো, কট থিটা আর ট্যান থিটা, মনে করো এরকম কথার কথা, এই জিনিসটা কিন্তু ওয়ান, যে কট 40 ডিগ্রি আর হচ্ছে ট্যান 40 ডিগ্রি, কট থিটা ট্যান থিটা ইকুয়াল টু কী হবে, যে সেম হয়, তাহলে কিন্তু 1 হবে। কেন? আর তুমি ট্যান সমান কি লিখতে পারো, ট্যান সমান লিখতে পারো 1/cot থিটা, 1/cot 40, তাহলে cot 40 কাটা 1 চলে আসবে। এটাই বলতেছিলাম, যদি কখন এরকম হয় তুমি এরকম পাও যে cot থিটা ট্যান থিটা, এই জন্য cot থিটা পাও, cot থিটা পাও কি পাও, ট্যান থিটা পাও, cot থিটা ট্যান থিটা পাও ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু 1 হবে। cot থিটা ট্যান থিটা ইকুয়াল টু 1 হবে। তো আমি সেটাই বানানোর চেষ্টা করবো এখান থেকে কোনোভাবে, যদি জিনিসটা আমাদের এখান থেকে হয়ে যায়। তো আমরা ট্রাই করি, আসো এখানে কী আছে আমাদের cot 3π/20, সেটাকে ভাঙার চেষ্টা করি। আসো আমরা 3π/20কে ভাঙলে কী আসবে, আচ্ছা 3π/20, তার আগে খেয়াল করো এইখানে দেখো, এখানে কিন্তু কাটাকাটি হয়ে আছে, যে 5কে 20 দিয়ে যদি কাটো 4 আসবে, তাহলে এইটা কিন্তু তুমি অলরেডি পায়ে আসো। তাহলে আমি ওইটা লিখে ফেলাই, এটা আমার খুব লোভ লাগতেছে দেখে আমি লিখে ফেলাই যে cot কী আছে এখানে, যে π/4, π/4 মানে তো জানোই, π/4 মানে 45 ডিগ্রি, 1 আসবে মান, এটা আমরা জানি। তো এইটুকু লিখে আমরা আসলে এখানে ভাঙতেছিলাম। তো 20 এখানে কী কীভাবে ভাঙা যায়, এখানে 20 আমাদের আসে নিচে, এটা কীভাবে ভাঙা যায়, যেন আমাদের এখানে π/2 আসে, তাহলে 10 নিতে হবে এখানে, অবশ্যই অর্ধেক নিতে হবে, তাহলে লিখলাম আমি 10π,
তাহলে 10কে কাটার আসবে কত π/2, 10 পাই লাগবে 3, তাহলে অবশ্যই বাদ দিতে হবে 7 পাই। তাহলে লিখলাম এরকম যে 10 পাই মাইনাস 7 পাই, আগের মতোই ভাঙাভাঙি। ওকে, তো আমি এভাবে ভাঙে দেখলাম কি আসে, দেখা যাক। সামনে আমরা আগাই। যেমন এখানে আমাদের কি আছে, সেম জিনিস দেখো কি আছে, কট। এখানে আমাদের আছে কি, এখানে আমাদের আছে হচ্ছে যে কট 7 π/20, তাহলে কট 7 π/20 আমি ভাঙলাম না, এটা ভাবেই থাকুক, পরে দেখা যাক। কারণ এখানে আমি একটা গন্ধ পেয়েছি, 7 পাই আসবে, 7 পাই আসবে, একটা গন্ধ পাওয়া গেছে। ওকে, সমস্যা নেই। তো আমি ওই পরেরটা নিই, পরেরটা নিয়ে ট্রাই করি। কট 9 π/2, এটা করলে কি আসে, এখানে কট 20, তো অর্ধেক নিব 10, 10 নিচ্ছি কিন্তু লাগবে তো 9, তাহলে কী করবো আমরা, যে 1 বাদ দিব, 10 পাই থেকে 1 বাদ দিলাম, ঠিক আছে। আর এইটুকু আমি আপাতত মুছে দিই, এটি তো মাথায় ঢুকে গেছে যে 1 আসবে। দেখো কি আসছে, আমি একটু চেক করে দেখি কি আসলো বেসিক্যালি। হ্যাঁ, এখানে আসছে কট কত π/20। ওকে, এখানে কি আসছে খেয়াল করো, কট প্রথম কথা যেগুলো আসবে কত, এখানে আসবে হচ্ছে π/2 মাইনাস কি, দেখো খেয়াল করো π/2 আসছে কিনা খেয়াল করো, এই দেখো কার্ডই করছি আমরা, আসছে পাই যে 2 π/2, আর মাইনাস কি আছে, যেটা আছে সেটা থাকবে যে 7 পাই কত, 7 পাই কত 20। ওকে, এইটা আমাদের থাকলো। আমি পরবর্তী লিখবো এখানে কি আসে জিনিসটা। আর এখানে যা আছে তাই, কট π/, এটা মানেই তো 1, তুমি লিখে দিলাম মানটা 1। এখানে যা আছে লিখে আমি যে কট 7 π/20, আর এখানে কি আছে আমাদের যে কট, খেয়াল করো কত আছে আমাদের, হিসাব করে আসে 10 পাই থেকে 1 পাই বাদ দিলে কত আসে, 9 পাই। তাই ও 9 পাই তো আসতে, আমি 9 পাইতে লিখবো না, আমি কারেক্ট করে লিখবো আর কি। হ্যাঁ, দেখো কি আসে, এই 10 পাইকে যদি ভাগ দাও কি আসবে, এখানে আসবে কত π/2, আর মাইনাস কি আসবে এখানে 10 পাই থেকে আসবে কত π/20, শুধু π/20 আসবে। ওকে, তো দেখি আমরা এখানে আলটিমেটলি আমাদের অ্যান্সারগুলো কী কী আসে খেয়াল করি। এখানে আমাদের যেগুলো রেডি, কট π/20 ইন্টু এখানে দেখো π/2 এর বিজোড় গুণিত, এখানে 1 আছে, তাহলে π/2 এর বিজোড় ট্যাগ, কটটা চেঞ্জ হয়ে 10 হয়ে যাবে। ওকে, আর সূক্ষ্ম গুণটা বসে যাবে, ঠিক আছে, 7 π/20, হ্যাঁ এটা বসে যাবে। কিন্তু চিহ্নটা কি হবে, π/2 মাইনাস থিটা, মানে কি প্রথম চতুর্ভাগ সবাই পজিটিভ, তার মানে এই 10 প্লাসই থাকবে, প্লাস 10ই থাকবে। ওকে, গুণ কত আছে, 1 আছে আমাদের গুণ। এখানে দেখো কট, একটু খেয়াল করে দেখো, এই যে কট কি আছে জিনিসটা, জিনিসটা আছে হচ্ছে এরকম যে কট কি আছে আমাদের, যে কট 7 π/20, কট 7/20, দেখো tan 7 π/20, কট 7 π/20, তো আমি সুন্দর একটা জিনিস পাই গেলাম এখানে, আমি সুন্দর একটা জিনিস পাই গেলাম। এ দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সবাই তো গুণ আকারে আছে, কট tan থিটা ইন্টু কট থিটা, 1 চলে আসবে, ঠিক আছে। ওকে, তবে আমরা সামনেটুকু করি। এখানে কি আসছে খেয়াল করো, পরেরটা কত আমাদের, কট π/2 মানে কি, π/2 মানে কি 10 হয়ে যাবে জিনিসটা, লিখবো আমরা এখানে কটটা হয়ে যাবে কি যে 10, আর সূক্ষ্মকোণটা সূক্ষ্মকোণ বসে যাবে π/20, π/2 মাইনাস থিটা মানে কি প্রথম চতুর্ভাগ সবাই পজিটিভ, তাহলে 10 π/20। এবার তুমি খেয়াল করো এই জিনিসটা, এবার তুমি জিনিসটা খেয়াল করো, দেখো এই দেখো যে এই কট π/2 আর হচ্ছে কি tan π/2, কট থিটা ইকুয়াল টু tan থিটা 1, তাহলে এখানে একটা 1, এই গোলাপিগুলো মিলে 1, তো সবগুলো মিলেই তো 1, সবগুলো গুণ করলে 1 ইন্টু 1 ইন্টু 1, অ্যান্সার কত হবে 1। এটাই কিন্তু তারা বের করতে বলছিল, দেখাও যে দেখাইতে বলছিল, তাহলে আমরা কি বলে দেবো, সুতরাং এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, তাহলে বুঝি সুতরাং এটা হচ্ছে আমাদের কি যে রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি যে রাইট হ্যান্ড দেখানো হলো আর কি, ঠিক আছে, দেখানো শেষ। এই হচ্ছে আমাদের এখানকার অঙ্কটা ছিল। তো পরীক্ষায় এই জিনিসগুলো আমাদের রিটেনে আসে, বা হচ্ছে কি অ্যাডমিশন রিটেনে আসে, আর এইচএসসি কিন্তু আমাদের কোথায় আসতো, যে খ নাম্বারে এরকম আসতো, ছোটো প্রমাণ দিত আর কি, মাঝে মাঝে কতে দিতে পারো, ক বা খ ইচ্ছা অনুযায়ী, তো কতে দেয় না, বলে খতে দেয়। যাই হোক, তো এইভাবে পরীক্ষা আমাদের আসতে পারে, তো আশা করি আসলে এখান থেকে সুন্দর মতো করতে পারবা। বা অ্যাডমিশনে আসলে কিসে আসে, অ্যাডমিশনে আসলে কিন্তু রিটেনে আসে, অঙ্কগুলো অ্যাডমিশনে রিটেনে আসে, তো তোমাকে পারতে হবে আর কি ছোটো করে, বা মাঝে মাঝে এমসিকিউতেও দেয়, যেন খুব দ্রুত তারা এক্সপার্ট যেন বের করে ফেলতে পারে, বলা যায় না কখন কোনটায় দেয় আসলে। তো ত্রিকোণমিতি অঙ্কগুলো এরকম। ওকে ফাইন, এইটুকু জিনিস তার মানে আমরা বুঝতে পারলাম সুন্দর মতো যে এখান থেকে কীভাবে কী অঙ্ক আসতে পারে এই অংশগুলা থেকে, এই 7.1-এর এই অংশগুলা থেকে। এবার পাশাপাশি তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু এখান থেকে আরও পরবর্তী টাইপের অঙ্কগুলো পারার জন্য এই সূত্রগুলো কিন্তু একটু অবশ্যই ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। ফর্মুলা আছে না, যে ফর্মুলাগুলো, এই ফর্মুলা কিন্তু খুব সুন্দর করে সবাইকে মাস্ট, ফর্মুলা তুমি না পারলে আর ত্রিকোণমিতি অঙ্ক করতে হবে না, হ্যাঁ বসে থাকতে চুপ করে। তো ফর্মুলাগুলো মাস্ট ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, ফর্মুলা কী করতে হবে, টিএম, হ্যাঁ ঠাড়া মুখস্থ করে ফেলো, এর ফর্মুলাগুলো ঠাড়া মুখস্থ, ঠিক আছে। কী কী আসছে যেগুলো সব আমরা কমন কয়েকটা আসতে দেখি এই বক্সের মধ্যে, সাইন এ প্লাস বি, তাহলে কী হবে, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইনের বেলায় প্লাস থাকলে প্লাস হয়,
আর এখানে কি হবে মাইনাস, এখানে সাইন এ মাইনাস বি বেসিক্যালি, সাইন এ মাইনাস বি, এ মাইনাস থাকলে কি হয় মাইনাস হয়। তো সাইন এ বেলায় সহজ, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তো সাইন এ মাইনাস বি সমান কি হবে, সাইন এ মাইনাস বি ইকুয়াল টু কি হবে আমাদের এখানে, যে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, দ্যাটস ইট। কিন্তু কজের বেলায় কি হয় দেখো, যে কজ এ প্লাস বি সমান কি হয়, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, প্লাস থাকলে মাইনাস, উল্টা হয়, কজের বেলায় উল্টা হয় মনে রাখবা। আদি এরকম থাকে যে কজ এ মাইনাস বি, তখন সেক্ষেত্রে কি হবে, যে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, উল্টা হবে, ঠিক আছে। এরকম টেনের গুলো কিছু ছিল, টেনের সূত্রগুলো, যে টেন এ প্লাস বি সমান কি, যে টেন এ প্লাস টেন বি, আর নিচে কি হবে ওয়ান মাইনাস টেন টেন বি, এখানে প্লাস থাকলে উপরেও প্লাস, মাইনাস থাকলে টেন এ মাইনাস বি মানে কি টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন টেন বি, এরকম। এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এইটুকু জিনিস। এছাড়াও আমাদের স্পেশালি কিন্তু দেখো এগুলো মনে রাখতে হতো, যে টু সাইন এ কস বি, টু কজ এ সাইন বি, টু কজ এ কস বি, টু সাইন এ সাইন বি, এই সূত্রগুলো আমাদের ঠাড়া মুখস্থ রাখতে হবে, মাস্ট। স্পেশালি দেখো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রগুলো লাগে, যে সাইন সি প্লাস সাইন ডি মানে কি, যে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। সাইন সি মাইনাস ডি বেলায় কী হবে, জাস্ট উল্টা হবে। দেখো সাইন সি মাইনাস ডি বেলায় যে এখানে এই সাইন দিয়ে প্লাস ছিল না, এখন কস দিয়ে প্লাস হবে, মাইনাসের বেলায় কস আসবে আগে, কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, শেষ। সেম একইভাবে কস সি কস ডি, কস সি মাইনাস কস ডি, কস সি প্লাস কস ডি, এই প্রত্যেকটা সূত্র কিন্তু তোমার অঙ্ক লাগে, প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সূত্র তুমি পরীক্ষায় একটা অঙ্ক করতে চাও, প্রত্যেকটা সূত্র তোমার কাজে লাগবে। তো অবশ্যই খুব ভালো করে আগে তুমি এখানে বসেই এই টাইপগুলো একদম ক্লিয়ার করে নাও, ফর্মুলাগুলো একদম মুখস্থ করে নাও। তারপরে তুমি যখন সামনে আগাবা তখন আরও কিছু ফর্মুলা আছে এখানে, হ্যাঁ আরও কিছু ফর্মুলা আছে, এগুলা সামনের চ্যাপ্টারগুলোতেও লাগবে, এগুলা সামনের চ্যাপ্টারে বেশি লাগবে আর কি, এই 7.2 এর পরেও আসলে লাগবে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে দেখো সেই জিনিসগুলো আছে, সাইন টু এ কস টু এ, ওয়ান প্লাস কস টু এ কী হবে, ওয়ান মাইনাস কস টু এ কী হবে, হ্যাঁ তারপরে এখানে সাইন থ্রি এ কী হবে, হ্যাঁ এদের কি ফোর সাইন কিউব, এটা আসলে সাইন টু দি পাওয়ার থ্রি মানে কি হচ্ছে সাইন কিউব বোঝাচ্ছে, ঠিক আছে। ওকে ফাইন, তো এই জিনিসগুলো আমরা বুঝছি এখান থেকে, খুব সুন্দর করে এখান থেকে মুখস্থ করবো, বা বইতে সূত্রগুলো আছেই। তো আমরা এই চ্যাপ্টারের পরের টাইপের অঙ্কগুলো শুরু করতেছি। কি আছে খেয়াল করো, আচ্ছা হচ্ছে মান নির্ণয়। প্রথমে কি বলছে এখানে, যে মান নির্ণয় cos 75 ডিগ্রি। তো বইয়ের পপুলার অঙ্ক, বা এটা কিন্তু আমাদের কি আমাদের বোর্ড পরীক্ষাগুলো তো আসে। তো কি লিখবো আমরা এখানে, cos 75 ডিগ্রি। ক্যালকুলেটর চাপ মানে চলে আসবে, পরীক্ষা লেখা থাকে ক্যালকুলেটর ব্যতীত, মানে ক নাম্বারে তোমাকে দিবে, হ্যাঁ তোমাকে এভাবে করতে বলবে, আর এমসিকিউতে আসলে তো সরাসরি বের করতে পারবাই। ওকে cos 75 ডিগ্রি তাহলে কি লিখবো, তুমি ভেঙে লিখো, তুমি এটাকে ভেঙে লেখো। তো cos 75-কে এমনভাবেই ভেঙে লিখবা যেন যে জিনিসের মানগুলো তুমি জানো তোমার জন্য সেই জিনিসগুলো ভাঙতে পারো। যেমন 75-কে তুমি কীভাবে ভাঙতে পারো, 75-কে তুমি জানা জিনিসগুলোর মধ্যে 75-কে তুমি ভাঙতে পারো কীভাবে, যে 90 জানো 15, 90 15, তারপরে তুমি জানো হচ্ছে 45 আর 30, হ্যাঁ 90 15 দিলে 90 জানো 15 জানো না, কিন্তু যদি 40 আর কি দাও মানে হচ্ছে 45 আর যদি 30 দাও তাহলে কিন্তু 75 হয়, দুজনের মানে জানো। তাহলে তুমি এটাকে লিখবা যে cos 45 যোগ কত 30, তাহলে তো 75 হবে, দুইটা মানে তুমি জানো। এমনভাবে ভাঙবা যেন দুইটা ভ্যালুই তোমার জানা থাকে, ঠিক আছে। ওকে এভাবে তোমাকে ভাঙতে হবে। যেমন তাহলে আমি একটু ভাঙি, এখানে কি আছে cos কি আছে আমাদের, যে cos a প্লাস বি, cos a প্লাস বি। দেখো এই যে সূত্র শিখে আসছিলাম আমরা সরাসরি, যে cos a প্লাস বি, সরাসরি সূত্র cos a প্লাস বি। সূত্র কি ছিল, cos a cos b মাইনাস sin a sin b, cos a প্লাস বি সরাসরি সূত্র। তাহলে কি লিখবা cos a cos b, দেখো লিখবা কি cos a ইন্টু কি লিখবা, যে হচ্ছে cos b cos a cos b, যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস হবে, cos a cos b মাইনাস কি লিখবো আমরা sin a sin b, তাহলে কি লিখবো যে sin a সাথে কি লিখবো হচ্ছে sin b, cos a cos b ইন্টু কি sin a sin b, শেষ। এবার আমরা মানগুলো বসে আমরা এখান থেকে, যে cos 45 ডিগ্রি মান কত, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, শেষ। খালি মান বসাই দিবা, cos 30 ডিগ্রি মানগুলো বসাই দিবা, যে cos 30 ডিগ্রি মানটা কত আসবে, যে হচ্ছে √3/2 আর কি, হ্যাঁ √3/2 মাইনাস sin 45 মান কত, আবার 1/√2। ওকে sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি বসাই দিবা এখানে, যে sin 30 কিন্তু হাফ আসবে, তো হাফটা বসাই দিবা আর কি, একটু শিওর হয়ে নিলাম আমরা। ওকে ফাইন, তো আমরা বসাই দিলাম, ঠিক আছে। এবার তুমি একটু হিসাব নিকাশ করো, কি আসে দেখো, নিচে আসে কত 2√2, উপরে আসে কত √3, মাইনাস এখানে কি আসে 2√2, উপরে আসে কত 1, হিসাব করলে কি আসবে, যে 2√2
√3 - 1 এইটুকু অ্যান্সার। তুমি ভেবে রাখতে পারো, এটুকু মান ভ্যালু বের করে দেখাইতে পারো, ইচ্ছা, কোনো প্যারা নেই। হ্যাঁ, এটুকু মান তুমি রাখতে পারো বা তুমি আরও ভাঙতে পারো চাইলে আর কি। তো এটা আমাদের এখানকার অ্যান্সার। তো এই টাইপের অঙ্কগুলো যখন আসবে, নিয়মটা বলে দিচ্ছি, প্রত্যেক টাইপের একটা করে করাচ্ছি, নাহলে ভাই এত অঙ্ক সেটা করানো শেষ করা সম্ভব না। তো নিয়মটা তুমি মনে রাখো, যখন এরকম টাইপের অঙ্ক হবে কী করবা, নিয়মটা কি, এমনভাবেই ভাঙবা যেন দুইটার মানই তোমার জানা থাকে। যেমন 15 আসলো, 15 আসলে কীভাবে ভাঙবা, 15 আসলে অনেকভাবেই ভাঙতে পারো। যে তুমি ভাঙতে পারো কি, যে হচ্ছে 30 - 15 = 15 হইতে পারে, কিন্তু না, ওটা ভাঙলে হবে না। আর ওই ভাঙবা যেন দুজনের মান জানো। যেমন তুমি মান জানো কি, তুমি চিন্তা করো হচ্ছে 45 আর 60, হ্যাঁ তুমি নিতে পারো 60 - 45 তাহলে হয়ে গেল। অথবা কি নিতে পারো যে হচ্ছে 45 - 30 তাও 15 হয়। এমনভাবেই ভাঙবা যেন সেইগুলোর ভ্যালু আমার জানা থাকে, ঠিক আছে? আশা করি এই টাইপ আসলে পারবা। এই টাইপের একটা দেখালাম, প্রত্যেক টাইপের একটা করে দেখাবো। এরপরে আরেকটা টাইপ খেয়াল করো, এটা আমাদের কি আছে, sin 75 যোগ sin 15। এই যে এই অঙ্কগুলো কিন্তু খুবই কমন, টেস্ট পেপার খুললে, বই খুললে, গাইড খুললে বা হচ্ছে প্রশ্ন ব্যাংক খুললে তুমি দেখবা যে এই অঙ্কগুলো একদম খুবই কমন অঙ্ক আর কি। হ্যাঁ, তো কী করবো, জাস্ট সূত্র বসাবো, কিছুই করবো না, বলছে মান কত, পরবর্তী অঙ্ক এখানকার জাস্ট কী করবো, জাস্ট মান বসাই দিব, জাস্ট মান বসাই দিব। দেখো, ওকে, লিখতেছি আমরা এখানে কি আছে আমাদের, sin 75 যোগ sin 15, তাহলে sin c যোগ sin d। এই যে মাত্র বলে আসলাম না যে অনেক বেশি কাজে লাগে সূত্রগুলো, এই দেখো অনেক বেশি কাজে লাগে। sin c যোগ sin d মানে কোনটা হবে, উপরেরটা 2 sin, যোগ আছে তাহলে সাইনটা আগে 2 sin c + d/2 ইন্টু cos c - d/2। তো 2 sin লিখি আমরা, 2 sin c + d/2, মানটা বসাই দিয়ে আসো যে 2 sin c + d/2। তো এই যে c এর মান 75 আর 15, 75 আর 15 যোগ করলে কত হয়, 75 লিখতেছি, 75 যোগ 15 ভাগ 2, 2 sin c + d/2 ইন্টু, তারপরে কী লিখবো, cos লিখবো, cos এর বেলা কী লিখবো, c - d/2, যে 75 - 15 ভাগ কত, যে 2 sin c + d/2 ইন্টু cos c - d/2, শেষ। আর নিচে কী হবে, নিচেও সেম, নিচে তো না, নিচে সেম, নিচে কী আছে আমাদের, যে sin 75 - 15, তার নিচে আছে আমাদের কি, যে হচ্ছে মাইনাস, যে পরেরটা কী আছে, যে sin c - sin d। সেক্ষেত্রে কী লিখবো আমরা, 2 cos, কিন্তু আগে আসবে, লিখবো 2 cos c + d/2, তারপরে কি লিখবো ইন্টু, তখন লিখবো sin সেম c - d/2। তো সূত্রগুলো যদি একটু কষ্ট করে মনে রাখতে পারো, দ্যাটস এনাফ। তো আসো এবার আমরা একটু মানগুলো বসাই, কী আসছে খেয়াল করো, 2 sin, তো এখানে 2 থাকলো, 2 থাকার দরকার নেই, 2 কেটে দিলাম আমরা, নিচ থেকে উপর থেকে 2 কাটা, তো তুমি নিচ থেকে উপর থেকে এই যে এই 2 কেটে দিলাম, সমস্যা নেই। থাকলো কত, সাইন এত, তো আমি উপরে লিখি, সাদা দিয়ে লিখি, ওই সাদা ছিল, তো লিখতেছি আমি এখানে সাইন কত আসে খেয়াল করো, 75 + 15, তাহলে 75 + 15, তাহলে আমাদের আসে হচ্ছে 75 যোগ 15 আসে 90, 90 ভাগ 2 মানে কত, 45, লিখবো কত আমি এখানে, সাইন 45 ডিগ্রি। ওকে, গুণ চিহ্ন আছে, কজ লিখবো, 75 - 15 কত আসে, 60, 60 ভাগ 2 মানে কত, 30, তাহলে 30 লিখবো, শেষ। নিজে কি আসবে, সেম 75 যোগ এখানে কত আসবে, 45 আসবে, তাহলে কজ 45 আসবে, কজ 45 আসবে। আর সাইন কত আছে আমাদের এখানে, সাইন কত আছে খেয়াল করো, যে সাইন 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 60, 60/2 মানে কত, 30, 30 আসবে, ঠিক আছে। ওকে, এবার তুমি খেয়াল করো, সাইন 45 সবগুলো মান বসাতে পারো চাইলে, সাইন 45 1/√2, কস 45 1/√2, কাটাকাটি গিয়ে 1 থাকবে, বা tan 45 এই মানটা 1 থাকবে। তাহলে আমি শুধুমাত্র এই মানটা 1 লিখতেছি, এই মানটা 1 লিখতেছি, দু জায়গায় 1 না, দু জায়গায় মানটা সরাসরি বসাই দিই, তোমার যদি কোনো কনফিউশন না হয়, বাংলা জিনিস ভাই, খালি মান বসাই দিব। এখানে সাইন 45 মান কত, 1/√2, এই কস 45 মান কত, 1/√2, বাংলা জিনিস, মান বসাই দিচ্ছি ভাই। সাইন 30 কস 30, সাইন 30 মান কত, হাফ, হাফ বসাইলাম। সাইন 30 মান কত, সাইন 30 মানটা আমরা চেক করে নিচ্ছি, সাইন 30 বসাই দিই আমরা, এটাও হচ্ছে আমাদের হাফ, তাই না, এটা আমাদের হচ্ছে হাফ। তো হাফ হাফ 1/√2 কাটা, তাহলে আলটিমেটলি সব কিছু মিলে অ্যান্সার কত আসলো, 1। ওরা বলছিল মান কত হবে, আমি বলবো যে মানটা হবে কত, 1, শেষ। তো এইভাবে আমাদের পরীক্ষায় এই টাইপগুলো এখান থেকে আসে। তো অবশ্যই এখান থেকে খুব সুন্দর মতো পারতে হবে। আমাদের আজকে আরও বেশ কয়েকটা অঙ্ক এখানে আরও আছে। হ্যাঁ, তো ওকে, এইটা আশা করি বুঝছি আমরা এখান থেকে। ওকে, এইবার তুমি এখানে খেয়াল করো, আরেকটা অঙ্ক আছে, এরকমই অঙ্ক ছিল, কিন্তু খেয়াল করো একটু ভিন্ন এখানে আছে। এই কি আছে, সাইন 65 যোগ কস 65। এবার তো ঝামেলা হলো, সাইন কস তো আলাদা আছে, আমরা যেটা করবো দুইটাকে সেম বানাই নিব, দুইটাকে একই রকম বানাই নিব। মনে করি এটাকে আমরা কি করলাম, পরবর্তী অঙ্কটা কি আছে আমাদের এখানে, এর মধ্যে আছে হচ্ছে যে সাপোজ আমাদের লিখে নিচ্ছি আমরা এইভাবে, যে সাইন 65 ডিগ্রি যোগ কত আছে আমাদের, কস 65 ডিগ্রি। এবার তুমি এক কাজ করো, সাইন 65 থাকুক, তুমি এক কাজ করো,
এইটাকে তুমি লেখো এভাবে যে cos 90 মাইনাস, তুমি এটাকে মনে করো বানাই নাও, কিছু একটা বানাই নাও যে 90 মাইনাস সেম বানাইনি, যে 90 মাইনাস 25, তাই লিখতে পারি আমরা কি এখানে 90 মাইনাস 25 লিখতে পারি। 90 থেকে 25 বাদলে কি আসে 65 আসে, হ্যাঁ 65 আসে। তাহলে এবার এই জিনিসটা তুমি খেয়াল করো, এখানে আমাদের জিনিসটা কি আসবে দেখো, এখানে আসছে আমাদের সাইন 65 আর cos 65 মানে তো এই যে এটা 90 মাইনাস 25 মানে তো 65। তো খেয়াল করো 90 মানে কি π/2 এর বিজোড় গুণিতক, তাহলে cosটা চেঞ্জ হয়ে সাইন হবে আর সূক্ষ্ম কোণটা বসে যাবে। আর 90 মাইনাস থিটা মানে কি প্রথম চতুর্ভাগ অল পজিটিভ, তাহলে এখানে পজিটিভই থাকবে। কি আসলো এখানে সাইন 65 যোগ সাইন 25 শেষ। তো এবার তুমি এখান থেকে জাস্ট কি করতে পারো, সূত্র বসাই দিতে পারো, সরাসরি সূত্র বসাতে পারো। কিছু সূত্র সাইন সি প্লাস সাইন ডি বসাই দিতে পারো, অথবা সাইন কমন নিয়ে কী করতে পারো সাইন এ প্লাস বি এর সূত্র বসাই দিতে পারো। তো যে কোনো একটা সূত্র বসাই দিয়ে তোমার কাজ শেষ। মেইন জিনিস ছিল কি যে এই যে এই জিনিস ছিল, মেইন জিনিস ছিল কি যে সাইন আর যে কস এটাকে একরকম বানাই নিলাম আমরা, হ্যাঁ একরকম বানাই নিলাম। এবার তুমি এক কাজ করো, সাইন সি যোগ সাইন ডি সরাসরি আছে, তুমি সাইন সি যোগ সাইন ডি সরাসরি সূত্রটা বসাই দাও। এই যে সাইন সি যোগ সাইন ডি প্রথমটাই সাইন সি যোগ সাইন ডি সরাসরি বসাই দেবো। তো বসাই দিয়ে দেখবা তুমি এখান থেকে অ্যান্সারটা চলে আসবে সরাসরি, হ্যাঁ। তো আমরা সূত্র কি শিখছিলাম, সূত্র আমি সাথে বসাই। তো সাইন সি প্লাস সাইন, তাহলে কি লিখবো টু সাইন, প্রথমটা কি ছিল যে সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাথে ছিল কি যে কস, কস কি ছিল, কস ছিল হচ্ছে এরকম যে হচ্ছে সি মাইনাস কি ডি বাই টু শেষ। দেখো কত আসে, এখানে টু আসে, এখানে কত আসে যে সাইন 90 বাই টু মানে কত 45, এখানে কত আসে 60 মাইনাস 25, 65 মাইনাস 25, 65 মাইনাস 25, তো 40 আসে, 40 আসে। আর এখানে কত আসে আমাদের 40 বাই কত 2 মানে 20, cos 20 আসে আমাদের, cos 20 আসে। ওকে, এইটুকুর মান কি আসে, এইটুকুর মান আমি বের করতে পারবো, এইটুকু মান বের করতে পারবো না, তো রেখে দিব। 2 সাইন 45 এর মান কত, সাইন 45 এর মান হচ্ছে 1/√2, এটা 2 আর এই মানটা হচ্ছে কত 1/√2, আর সাথে কত আছে cos 20 কে রেখে দিব কারণ মান জানি না, আপাতত ক্যালকুলেটর বসাবো না। এর কারেন্টগুলো আসবে কত আমাদের এখানে যে √2, তাহলে অ্যান্সার হবে √2 cos 20, তাহলে এইটুকু ইকুয়াল টু বেসিক্যালি এইটুকু হয়, এটি আমরা রেখে দেবো শেষ। তো এটা আমাদের এখানকার অ্যান্সার। ওকে, এটাও আমরা বুঝে ফেললাম যে এই প্রমাণ আসলে। তো এবার এই অঙ্কটা খেয়াল করো যে কি আছে বলছে tan 54 সমান প্রমাণ করতে বলছে tan 36 যোগ 2 tan 18। তো এরকম অঙ্ক একটা টাইপ আছে, পরীক্ষায় বেশ আসে। তো আমাদের পরীক্ষার জন্য আজ আমরা কি করবো, এই লাইন থেকে আমরা শুরু করতে পারি প্রমাণটা যে tan 54। তো বলো তো tan 54 সমান তুমি কি লিখতে পারো, তো tan 54 কে ভেঙে লিখতে পারো তুমি চাইলে যে 36 যোগ কত 18, তাই না, 36 যোগ 18 কিন্তু কত হবে 54। ওকে, এখানে থাকুক আমাদের tan 54, এই পাশে tan 54ই থাকুক, কোনো সমস্যা নেই। এই পাশে দেখো সূত্র বসতেছে tan a প্লাস tan b, আমরা সূত্র কি জানি হচ্ছে এরকম যে tan a প্লাস কি জানি আমরা যে tan b। তো tan 36 আর কত tan 18, আর নিচে কি আসবে যে 1 মাইনাস tan a tan b, তাহলে 1 মাইনাস tan 36 আর কত আসবে যে tan 18। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। ভালো, এইবার আমরা এক কাজ করি, ক্রস গুণ করে দিই। তো ক্রস গুণ করলে আমাদের কি আসবে খেয়াল করো, যদি আমরা একে ক্রস গুণ করে দিই তো এইটা দিয়ে গুণ করে আসবে কত এখানে যে tan 54, ওকে, মাইনাস এই tan 54 দিয়ে এটাকে গুণ করো, তিনটা গুণ আকারে থাকবে যে tan 54 সাথে কত আছে এখানে tan 36, তারপরে কত আছে যে tan 18, তাই না, tan 18 ইকুয়াল টু ওই পাশে কি আছে দেখো, এই যে যেটা ছিল এই কারণে এই পাশে নিচে 1 আছে, 1 দিয়ে গুণ করলে সেটাই থাকে আর কি, কত যে আছে আমাদের হচ্ছে এরকম tan 36 যোগ কত যে tan 18। ওকে, ভালো কথা। এবার দেখা যাক আমরা এখানে কি কোনো কাটাকাটি করতে পারি কিনা, কোনো কিছু করা যায় কিনা। লিখি আমরা এখানে যে tan 54, ওকে, মাইনাস এখানে কত এটা tan 54 এর মতোই থাকুক, tan 54 এর মতোই থাকুক। একটু খেয়াল করো এখানে tan 54 এই জায়গাটায় 36 এর জায়গায় কি লেখা যায়, 36টাকে কি লেখা যায়, 36টাকে লেখা যায় হচ্ছে এইভাবে চাইলে, হ্যাঁ, যে আমি একটু বাইরে লিখি তাহলে সুবিধা হবে তোমার এখানে আমার অঙ্কটা করতে। tan 36 আছে, তো ওকে, ভালো কথা। tan 36 চাইলে আমি লিখতে পারবো যে tan 90 মাইনাস কত 54, দেখো তো tan 90 মাইনাস 54 মানে তো 36, ঠিক কিনা। তো tan 90 মাইনাস 54 এই ব্যাপারটা মানে আবার কি 90 আছে যেহেতু ট্যানটা চেঞ্জ হয়ে কট হয়ে যাবে, সূক্ষ্ম কোণ বসে যাবে, তার মানে tan 36 মানে cot 54। তাহলে আমি tan 36 এর জায়গায় লিখতে পারবো কি যে cot 54, ঠিক আছে, cot 54। ওকে, আর এখানে যা ছিল সেটাই থাকুক আমাদের এখানে, আগে থেকে কত ছিল যে tan
18 ছিল, তো থাকুক। আর ওই পাশে যা যা ছিল সব কিছু লিখে রাখি আমরা, যে পাশে ছিল হচ্ছে আমাদের tan 36 আর কত ছিল আমাদের এখানে tan 18। ওকে, এইবার তুমি যে কাজটা করতে পারো সেটা তুমি খেয়াল করো, দেখো এই জায়গাটার মধ্যে tan 54 cot 54, tan আর cot 54 মিলে কত হয় 1 হবে। আমরা জানি কি tan θ ইকুয়াল টু tan θ ইনটু cot θ সমান 1। ওকে, এইবার থাকলো কি পড়ে দেখো, এখানে আমাদের বেসিক্যালি আছে হচ্ছে tan 54, এই যে মাইনাস আছে মাইনাস tan 18 ওই পাশে নিয়ে যাই আমরা, ওই পাশে নিয়ে যাই। হ্যাঁ, তো tan 54 থাকলো, আর এই মাইনাস tan 18কে ওই পাশে যদি নিয়ে যায় তাহলে বেসিক্যালি থাকে কি, খেয়াল করা যায় tan 36 তো ছিলই, আর যোগ আকারে tan 18 কিন্তু ছিল, আর এই দিকের মাইনাস tan 18টা এই পাশে আসলে কি হবে প্লাস tan 18। দেখো আমাদের প্রমাণটা চলে আসছে যে tan 54 সমান সমান কি, এখানে কি ছিল আমাদের যে tan 36 tan 18 যোগ tan 18, তার মানে কি আসবে 2 tan 18। এইটাই বেসিক্যালি আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে এইটা তোমরা প্রুফ করো যে এইটা হয়, যে tan 54 ইকুয়াল টু tan 36 যোগ 2 tan 18, tan 54 সমান tan 36 যোগ 2 tan 18, দ্যাটস ইট। তো এরকম অঙ্ক আমাদের পরীক্ষায় কিন্তু আসে, পারতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। পরের আমরা আর একটা প্রমাণ দেখবো, আমাদের পরীক্ষায় বেশ বোর্ডে আসছে, রিটেন আমাদের এই প্রশ্নগুলো আসে। কি বলছে দেখো, বলছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে এবং cos a ইকুয়াল টু cos b cos c হলে প্রমাণ করো যে tan a সমান tan b প্লাস tan c হয়। কিভাবে করবো আমরা, তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেখা আছে আমাদের কি যে tan a, তো tan a আছে, তো tan a কে কি লেখা যায় বলো তো, tan a কে ভেঙে লিখতে পারবো আমরা কি যে sin a বাই কত cos a, sin a বাই cos a। এবার sin a বাই cos a লিখলাম, তো এর জায়গায় আমরা আসলে এখানে কিছু ইনপুট দিই, কি কি আছে আমরা সেটা বসাই দিই। তো সাইন থাকলো আমাদের, এর জায়গায় কি লেখা যাবে, a সমান লেখা যাবে পাই মাইনাস বি প্লাস সি। আমি লিখে দিলাম একবারে পাই মাইনাস বি প্লাস সি, বাট এরকম আর কি, তাই না? ঠিক আছে, এই হচ্ছে ঘটনাটা। আর নিচে কি আছে cos a সমান সরাসরি লেখা যায় cos b cos c, তো আমি সরাসরি লিখে দিলাম যে cos b ইনটু কত cos c। এবার খেয়াল করো এই জায়গাটার মধ্যে আমরা আরো কি লিখতে পারি, সাইন পাই মাইনাস, সাইন পাই মানে কি যে পাই বাই 2 এর জোড়গুলি, তো তাহলে সাইনই থাকবে, আর এখানকার সূক্ষ্ম কোণটা বসে যাবে বি প্লাস সি, কিন্তু চিহ্নটা কি হবে সেটা খেয়াল করতে হবে, পাই মাইনাস থিটা। তো আমরা একটু শিখছিলাম পাই মানে কি যে এটা হচ্ছে পাই, মাইনাস থিটা মানে কি যে এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন তো পজিটিভ, ঠিক কিনা, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, সাইন কোসেক পজিটিভ, তাহলে আমার এখানে কি পজিটিভই আসবে। জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম যে সাইন বি প্লাস সি, ডান। ওকে, তাহলে আমি এবারে কাজ করি, এখানে জাস্ট নিচে যা আসছিল তাই লিখে রাখি আপাতত cos b ইন্টু কত cos c। যদি এটাকে আমরা ভেঙে লিখি তাহলে কি লেখা যাবে খেয়াল করো, সাইন বি প্লাস সি সাইন এ প্লাস বি এর সূত্র, তাহলে কি লিখবো আমরা যে সাইন এ cos b, সাইন এ যে cos b মানে তো এখানে কি cos c আর কি, সাইন বি cos c যোগ আসলে যোগ হবে, তাহলে উপরটা কি হবে সাইন বি cos c, এবার হবে কি যে সাইন সি cos b, এরকম হবে, ঠিক কিনা। আর নিচে যা আছে তাই যে cos b ইন্টু cos c, এটা দিয়ে আমরা সবাইকে সব ভাগ করে দিই। ভাগ করলে লাইনটা কি দাঁড়ায় তুমি একটু খেয়াল করো, এইটুকু ভাগ এইটুকু, তাহলে তো সেই ক্ষেত্রে cos c কাটা যাবে, সাইন বি বাই cos b মানে কি দাঁড়াবে tan b দাঁড়াবে। ওকে, যোগ চিহ্ন, মাঝখানে যোগ চিহ্ন, এইটা দিয়ে ওকেও ভাগ করব, cos b কাটা যাবে, সাইন সি বাই cos c মানে কত আসবে, আর হচ্ছে কত tan c আসবে। দেখো এটাই আমাদের প্রুফ করতে বলছিল যে ইকুয়াল টু কি লিখবো আমরা রাইট হ্যান্ড সাইড, এটাই বলছিল যে হ্যাঁ tan a সমান হবে tan b যোগ tan c, তুমি খুব সহজে করে ফেলতে পারলা। তোমাকে অঙ্কগুলো একটু প্র্যাকটিসে থাকলে তুমি সহজেই দেখবা যে ধরতে পারতেছো। আরেকটা অঙ্ক দেওয়া আছে আমাদের প্রমাণের, এরকম অঙ্কগুলো বেশ আসে পরীক্ষায়, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এবং cos a সমান এত হলে প্রমাণ করো যে এত। আগেই বলছি যে এই চ্যাপ্টার থেকে যারা সিকে অ্যান্সার করতে চাও অবশ্যই অঙ্ক করতে হবে তোমাকে, তুমি 2-3টা অঙ্ক করে সিকে একদম পরীক্ষা করে আসবা, এটা সম্ভব না, আসলে এই চ্যাপ্টার থেকে সম্ভব না। এই জন্য যাদের ধৈর্য আছে তারাই আসলে এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করার চেষ্টা করো, যারা আগে পড়ছো খুবই ভালো, যারা পড়ানোর চেষ্টা করো 2-3 ঘন্টা তুমি সময় একটু ইনভেস্ট করো, দেখবা যে পারবা। আমি ছোটো ছোটো করেই দিব, তোমরা যেন সাহস থাকে যে না 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে করে করে তুমি যেন শেষ করে ফেলতে পারো, আমি ওভাবেই দিব। ওকে, তো ভালো, তো দেওয়া আছে কি cos a ইকুয়াল টু cos b cos c, তো আসো আমরা শুরু করি। তো এটা দেওয়া আছে, এখান থেকে শুরু করতে পারি আমরা চাইলে, cos a সমান এত। এবার খেয়াল করো cos a সমান cos b ইন্টু cos c আছে, এর পরিবর্তে কি লিখতে পারি আমরা, সব বসাই দিই সরাসরি, যে এর পরিবর্তে কি লেখা যায় এই যে b প্লাস c, সেটা লিখি আমরা এখানে যে cos, আর এর পরিবর্তে কি লিখবো যে পাই মাইনাস কি লিখবো b প্লাস c। ওকে, পাই মাইনাস কি লিখবো b প্লাস c, ভালো কথা। ওই পাশে কি আছে যা আছে থাকুক, cos b ইন্টু কত cos c, ডান। এবার শেষ আমরা হিসাব নিকাশ করি, cos পাই মাইনাস এত, তাহলে cosই থাকবে, সূক্ষ্ম কোণটা বসে যাবে। ওকে, কিন্তু পাই মাইনাস থিটা,
পাই মাইনাস থিটা মানে কি দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, কস তো পজিটিভ না, তাহলে কস নেগেটিভ হবে, একটা মাইনাস আসবে। সুতরাং এখানে আমরা পাবো হচ্ছে এরকম, এই যে নেগেটিভ, মাইনাস কস বি প্লাস সি ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে হচ্ছে কত, কস বি ইন্টু কস সি, যা আছে থাকুক, সমস্যা নেই। এবার এই জায়গাটার মধ্যে আমরা কি করতে পারি, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা এখানে মাইনাসটা থাকুক, আমরা সমস্যা নেই, এই সূত্র বসায় আসবে কস বি প্লাস সি এর সূত্র বসায়। তো সূত্র কি ছিল আমাদের, কস বি প্লাস সি সূত্র ছিল হচ্ছে এরকম যে হচ্ছে কস বি ইন্টু কস সি, প্লাস থাকলে মাইনাস দিব, সাইন বি ইন্টু কত, সাইন সি, ঠিক কিনা? হ্যাঁ, দেখো এখানে কি, এখানে বেসিক্যালি কি ছিল, এখানে বেসিক্যালি আমাদের একটা মাইনাস ছিল কি, তাই না? তো মাইনাস সমস্যা নেই, পরে আরেকটা লাইন এক্সট্রা করি, প্যারা নাই, কস বি ইন্টু কত, কস সি। এবার খেয়াল করো যদি মাইনাসে তুমি মাল্টিপ্লাই করে দাও, জিনিসটা কি আসবে, মাইনাস এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, ওটাকে আগে লিখবো আমরা যে সাইন বি ইন্টু সাইন সি, আর এই মাইনাস কস বি কস সিটা পরে লিখলাম কস বি ইন্টু কত, কস সি। এখানে কি থাকবে আমাদের, যে কস বি ইন্টু কত থাকবে, কস সি। কি করবো আমরা, মাইনাস আছে এটা ওপাশে নিয়ে গিয়ে প্লাস করে দিয়ে আসো, তাহলে এখানে আমাদের যা আছে তাই থাকুক, যে হচ্ছে আমরা এভাবে লিখি, সমস্যা নেই, তাহলে লিখি আমরা এখানে সাইন বি ইন্টু সাইন সি, ওকে, সমান সমান, এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তো দেখো একটা কস বি কস সি আছে, আরেকটা গিয়ে যোগ হলে দুইটা হয়ে যাবে না, তাহলে দুইটা কস বি ইন্টু কত, কস সি। এবার প্রমাণের দিকে তাকে কি বের করতে বলছে, প্রমাণের দিকে ট্যান দিয়ে জিনিসপাতি বের করতে বলছে, বা কট দিয়ে বের করতে বলছে। আমার তো সে সাইন টাইম, তো বুঝতে পারতেছো এই জিনিসপাতিগুলো ধরে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে কি চলে আসবে, সাইন ভাগ কস বি, তার মানে কি এরকম আসবে না জিনিসটা, এই যে সাইন বি বাই সাইন সি। এই পাশে জিনিসটা আছে কস দিয়ে, আমি লিখে নিচে নিয়ে আসলাম কস বি ইন্টু কত, কস সি ইকুয়াল টু কত, 2। তুমি নিজেই খেয়াল করো, সাইন বি বাই কস বি মানে কত, ট্যান বি, সাইন সি বাই কস সি মানে কত, ট্যান সি, ইকুয়াল টু কত, 1। তাহলে ট্যান বি ইন্টু ট্যান সি সমান কত, সো 1 না স্যার 2, এদের একটা কিন্তু চলে আসছে। অথবা বলছে আর এটা বের করো, একই কথা, তুমি যদি কট বানাও, তো ট্যানকে কট বানাও, তাহলে কি আসবে, উল্টা দিতে হবে, কট বি ইন্টু কট সি সমান কি আসবে, এত। হ্যাঁ, লিখে দিচ্ছি আমি যে এত অথবা এত, তো এটা প্রমাণ করতে বলছিল, তো দ্যাটস ইট, এটা আমাদের কি হয়ে গেল, এখান থেকে প্রমাণ হয়ে গেল। ওকে, তো আশা করি বুঝতে পারছো এখান থেকে ঘটনাটা কি। তো এইটা আমাদের এখানকার অঙ্কটঙ্ক ছিল। তো আশা করি বুঝতে পারছো এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় কিরকম আসতে পারে। আর একটা লাস্ট অঙ্ক আমরা দেখে রাখবো আজকে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবো, নেক্সট দিন আমরা আরো এরকম অনেকগুলো দিব, অনেকগুলো দিয়ে শেষ করবো আমরা এরকম, ঠিক আছে? আরেকটা অঙ্ক দেখো প্রমাণের মধ্যে কিনা আছে, বলছে কি টেন আলফা, একটা মাঝখানে গ্যাপ পড়ে গেছে, উপরে উঠাই দিতে হবে। আমাদের আজকে লাস্ট অঙ্ক খেয়াল করো, কি বলছে, টেন আলফা প্লাস টেন বিটা সমান বি, কট আলফা প্লাস কট বিটা সমান এ, বলছে এ প্লাস আলফা প্লাস বিটা সমান থিটা হলে এইটা প্রমাণ করো। তো আমরা আসলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, আমাদের দেওয়া আছে কি লেফট হ্যান্ড সাইড, ওকে, লিখতেছি আমরা এটাই এ মাইনাস বি, সাথে কি আছে আমাদের যে ট্যান থিটা। দেখো এই প্রমাণের অঙ্কগুলো কিন্তু ভাই তোমার একটু অভ্যস্ত থাকতে হবে, নাহলে পরীক্ষার হলে বসে ইনস্ট্যান্ট তোমার মাথায় আসবে না যে আমি কোনটা নিয়ে কাজ শুরু করব, কোনটাকে কিভাবে বসাবো। তো ইনস্ট্যান্ট মাথায় তখনই যখন তোমার অনেকবার অঙ্কগুলো করা থাকবে, তখন সহজেই তোমার জিনিসটা মাথায় থাকবে যে হ্যাঁ এই অঙ্কটা এইভাবে শুরু করলে ভালো। আর আরেকটা ওয়ে হচ্ছে, তুমি যখন প্রমাণের অঙ্ক দিবি তুমি বারবার প্রমাণের দিকে তাকাবা, কি প্রমাণ করতে বলছে, ওইটা প্রমাণ করার জন্য কি করা উচিত, এইভাবে করে তুমি তাকাবা। যেমন আমি এই প্রমাণটা দিয়ে শুরু করলাম, আমার দরকার কি এ বি দিয়ে দরকার, আর আমাকে চিন্তা করতে হবে যে কিভাবে এখান থেকে ট্যান থিটা সরায় এ বি আনা যায়, এইরকম এইভাবে চিন্তা করে তুমি ওই কাজগুলো করতে পারো। আর ওই চিন্তা করে কাজগুলো পরীক্ষা হলে করতে গেলে অনেক সময় লেগে যায়, এই জন্য বাসা থেকে প্র্যাকটিস রাখাটা বেশি জরুরি। তো করতে পারো, সমস্যা নেই, তবে অ্যাটলিস্ট এভাবে বুঝে করবা। ট্যান থিটাটাকে সরাবো আমি, তাই না? তো ট্যান থিটাকে সরানোর জন্য কি করা যেতে পারে, দেখো এখানে থিটার পরিবর্তে লেখা আছে কি আলফা প্লাস বিটা, সেটা আমি আগে বসাই। আলফা প্লাস বিটা বসাই, আমার লাভ কি হইলো, লাভ হইছে দেখো এই টেন আলফা টেন বিটা দিয়ে কিন্তু বি আছে এ আছে, তো ওই কাজটা আমি করতে যাচ্ছি। তো দেখো এখানে কি হচ্ছে আপাতত, যে এ মাইনাস বি থাকলো, আর এখানে কি থাকলো টেন আলফা প্লাস বিটার সূত্র বসাই দিব। সূত্র কি জানি আমরা, এরকম জানি যে টেন আলফা প্লাস কি জানি আমরা, জানি হচ্ছে টেন বিটা, নিচে কি আসবে 1 মাইনাস টেন আলফা ইন্টু কত, যে টেন বিটা, 1 মাইনাস টেন আলফা টেন বিটা। এইবার তাহলে এক কাজ করি, আসো আমরা এখান থেকে এই যে একটু দাগ দিয়ে নিচ্ছি, আমরা দাগ দিয়ে নিচ্ছি। দেখো আমি যে মান বসাবো, মান বসে দেখি তুমি খেয়াল করবা যে হ্যাঁ আমি কিন্তু বেশ কিছু মান জানি, টেন আলফা প্লাস বিটার মানটা জানি বি, ওকে, একটা কাজ আমার সহজ হয়ে গেল, বি পেয়ে গেছে। কিন্তু 1 মাইনাস টেন আলফা বিটা এই মানটা তো আমি জানি না, টেন আলফা বিটা মান, কিন্তু আরেকটা মান জানি কট আলফা প্লাস কট বিটা। তো ওইটা দিয়ে কোনোভাবে কাজ করা যায় কিনা দেখতে হবে। হ্যাঁ, আমাদের আবার এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা নিয়ে আমরা কাজ করি। দেওয়া আছে কি এখানে, যে কট আলফা প্লাস কি দেওয়া আছে কট বিটা সমান কত এ।
এটা কাজ করো, এটাকে উল্টায় দাও, তাহলে আসবে দেখো tan চলে আসবে, যে tan আলফা যোগ কি আসবে এখানে tan বিটা সমান সমান কি a। তাহলে আমরা কি করবো এখান থেকে হচ্ছে আমরা এই কাজটা করবো, যে tan আলফা ইন্টু হচ্ছে tan বিটা, যদি লসাগুটা করি কি আসবে এখানে আসবে হচ্ছে tan বিটা, আর এখানে কি আসবে যোগ tan আলফা ইকুয়াল টু a। দ্যাটস ইট। এবার দেখো আমার উদ্দেশ্যই হচ্ছে এইটা বের করা, tan আলফা বিটার মানটা বের করা। এটাকে ভাগ করে দাও, এটাকে ভাগ করে দিলে কি আসবে দেখো, উপরে tan আলফা প্লাস বিটা মানে ছিল b, আর এখানে tan এটা তো এখানে নিচে চলে আসছে, আর এই জিনিসটা ওইদিকে গেছে, tan আলফা ইন্টু কি tan বিটা। তো আমি কিন্তু পেয়ে গেলাম দেখো এইটুকুর মান, tan আলফা প্লাস বিটার বেসিক মানটা কত b/a। আমি এটুকু বুঝে ফেললাম যে b/a। তো আসো এখানে বসাই দিই আমরা, এই মানটা কত, বেসিক্যালি এই মানটা কত আমাদের এরকম b/a। এখন তোমাকে যা সেগুলো হিসাব করতে হবে, হিসাব করে দেখি আমরা কত আসে। ও a মাইনাস বি থাকলো এখানে, এখানে যদি a লসাগু নেই তাহলে কি আসবে a মাইনাস বি, উপরে কি আসবে b। এক কাজ করি, এটা উপরে উঠে যাবে আমাদের, তো a মাইনাস বি, আর হচ্ছে এইটা হচ্ছে উপরে চলে আসবে, তাহলে হবে ab, এটা নিচে ছিল উপরে চলে আসবে, আর নিচে বেসিক্যালি হচ্ছে a মাইনাস বি পড়ে আছে। এবার দেখো কাটাকাটি চলে যাচ্ছে, যে a মাইনাস বি কাটা, আলটিমেটলি থাকলো হচ্ছে ab। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল যে ab প্রমাণ করো, দ্যাটস ইট। তো আমরা এখান থেকে বের করে ফেললাম। তো এইভাবে আমাদের এই টাইপের অঙ্কগুলো আমরা করব। পরবর্তী পর্বে আমরা এই ধরনের অঙ্কগুলো আরও বেশ কিছু প্রমাণ করব। হ্যাঁ, তো আমরা আরও 2টা পর্বের মধ্যে এটা খুব দ্রুত শেষ করে ফেলবো। দেখা হচ্ছে কালকে পরবর্তী পর্বে। এইটুকু সুন্দর করে তোমরা একটু প্র্যাকটিস করে ফেলো, যারা করো নাই তোমরা বই বের করে এখন 7.1 7.2 এর এরকম প্রমাণের অঙ্কগুলো, এগুলো পরীক্ষায় যে অঙ্কগুলো করেছি যেগুলো পরীক্ষাতে সবচেয়ে বেশিবার আসছে এরকম। হ্যাঁ, এগুলো আমাদের ভর্তি পরীক্ষাতে রিটেনেও আসে, আমাদের হচ্ছে এই অঙ্কগুলো আমাদের বোর্ড পরীক্ষাতেও আসছে, এই অঙ্কগুলো আমাদের সিকিউ এমসিকিউ সবখানে কিন্তু ঘুরে ফিরে আসে। তো এগুলো মেনলি রিটেনের প্রশ্ন বা সিকিউ এর প্রশ্ন আর কি, ঠিক আছে। আর ছোটো যেগুলো করছিলাম শুরুতে সেগুলো আমাদের ভর্তি পরীক্ষার এমসিকিউ প্রশ্ন, আমাদের বোর্ড পরীক্ষার এমসিকিউ প্রশ্ন, তো ওগুলো এখান থেকে আসে। ওকে, এতটুকু ক্লিয়ার আশা করি বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।